আমরা যাচ্ছি, আবার স্ক্রিনটা শেয়ার করতেছি, আমরা চলে যাই স্লাইডে। স্লাইডে বলতে আমি এটা হচ্ছে ডক্স, ঠিক আছে, এটা এটা একটা ডক্স ফাইল, তো যার মাধ্যমে আমরা ট্রাই করব আপনাদের কিছু একটা দেওয়ার, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমার স্লাইড। চলে আসি অ্যাডস ক্যাম্পেইনে। এই যে আমরা কোথায় গেছিলাম, facebook.com/business-এ, ঠিক আছে। তো আমরা এখন এখন আমাদের কি কাজ, আমরা কতদূর পর্যন্ত আসছিলাম, এই 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 এতদূর পর্যন্ত, তাই না। তো আমরা এইখান থেকে এইটুকু সবাই বুঝতে পারছেন, এইটুকু পর্যন্ত। হ্যালো। হ্যাঁ, আর দেখানো যায় না প্রথম থেকে। আসলে আমার অনেক নেট প্রবলেমের কারণে আমি প্রথম থেকে দেখতে পাইনি। আচ্ছা, প্রথমে যার কোনো দরকার নেই, আমি এখানে আপনাদের যার যার প্রবলেম এখানে অলরেডি দেখেন, আমি এখানে স্ক্রিনশটটা রেখে দিছি, ঠিক আছে। এই যে দেখেন, আমরা আমরা প্রথমে কি করব, অ্যাডস ম্যানেজার ওপেন করব। আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের জন্য, অ্যাডস রান করার জন্য প্রথমে আমরা কি করব, অ্যাডস ম্যানেজার ওপেন করব। আর অ্যাডস কতভাবে রান করা যায় এটা আপনারা বিগত দিনে হয়তোবা জানছেন, ঠিক আছে। একটা আছে কি, বুস্ট পোস্ট। আমরা যাদের প্রফেশনাল ফেসবুক আইডি, তারা তাদের সবার পেজে কিন্তু এটা থাকে, এটা আছে, তাই না। এটা নাই, যাদের প্রফেশনাল ফেসবুক পেজ তারা সবাই আমরা এর সাথে পরিচিত, বুস্ট পোস্ট, পোস্ট পোস্ট, এটার সাথে সবাই পরিচিত না। স্যার পড়তে টাকা লাগে। জি স্যার। লাগার কথা তো পরে, আমরা সবাই সাথে পরিচিত, কারণ আমাদের প্রত্যেকটা পোস্টের ডান পাশে বুস্ট পোস্ট বলে একটা অপশন থাকে, এটা আমরা সবাই জানি। যে এখনো এর স্বাদটা গ্রহণ করেন নাই, সে তার ফেসবুক প্রোফাইল একটু প্রফেশনাল মোডটা চালু করবেন, তাহলেই এর বেনিফিটটা নিতে পারবেন, ঠিক আছে। তো অ্যাডস রান করা যায় তিন ভাবে। কয়ভাবে? তিন ভাবে। একটা বুস্ট পোস্টের মাধ্যমে, যেটা যেটা একদমই বেসিক, একদমই বেসিক। বুস্ট পোস্টটা হচ্ছে একদম বেসিক, যে জীবনেও কখনো অ্যাড রান করে নাই সেও করতে পারবে, অর্থাৎ একদমই বেসিক, ঠিক আছে, যেটার বেনিফিট খুবই কম, ঠিক আছে। তো আর একটা আছে এই বিজনেস স্যুট, আমরা এটার সাথে পরিচিত, বিজনেস স্যুট, ফেসবুক বিজনেস স্যুট, যা সুইট অনেকেই বলে, সুইট বা বিজনেস স্যুট। তো এইখান থেকে, আর আমরা কোথা থেকে করতেছি, ডিরেক্ট কিন্তু অ্যাডস ম্যানেজার ওপেন করে তারপরে প্রফেশনালি ভাবে আমরা অ্যাড রান করব। আমার কথা ক্লিয়ার কিনা। আমরা প্রফেশনালি একদম, মানে হাই কোয়ালিটির ফ্রিল্যান্সার, সেটা প্রমাণ করার জন্য আমরা কি করব, প্রফেশনালি ফেসবুক বা মেটা অ্যাডস রান করব। যেটা আমরা কোথা থেকে করতে পারবো, ফেসবুক থেকে করতে পারবো, মেসেঞ্জারে করতে পারবো এবং ইনস্টাগ্রামে করতে পারবো। মানে এটা আমাদের টার্গেটেড অডিয়েন্স। বিগত দিনে আমরা শিখছি কি, প্রোডাক্ট অ্যানালাইসিস বা মার্কেট অ্যানালাইসিস আমরা শিখতে পারছি বা আমরা শিখেছি। যেমন ধরেন যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এর মাধ্যমে কিন্তু আমরা টোটাল ডিটেলস এখানে জানতে পারবো যে আমাদের প্রোডাক্ট, আমাদের ধরেন একটা পারফিউম বা আতর, আপনারা সবাই অ্যাডস দেখছেন আশা করি এটার, পারফিউম বা আতর। তো আতর এবং পারফিউম দুটা কিন্তু সেম ক্যাটাগরি। তো এই আতর নিয়ে বাংলাদেশে কতজন অ্যাড রান করছে বিগত দিনে, 7 দিনে, 1 মাসে এবং আজকে কতজন অ্যাড রান করছে, এটা আমরা জানতে পারবো, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো। এবং তার তার কত টাকার বাজেট, সে কত টাকার অ্যাড রান করছে, ভিডিও অ্যাড রান করছে নাকি সে কোনো পিক অর্থাৎ ফটোস অ্যাড রান করছে, এটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমাদের যেন একদম
ন্যারো ভাবে আমরা যেন অ্যাড রান করি কম খরচে এবং ভালো রেজাল্ট আনতে পারি, এই জন্য আমরা প্রফেশনালি ফেসবুক অ্যাড রান করব। তো এই জন্যই অবশ্যই কিন্তু ফার্স্ট অফ অল বলে রাখি যে মার্কেট অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদিও বা ক্লাসটা অনেক বড়, শর্টে নিতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি কোথায়, আবার আমি স্ক্রিন শেয়ার করে আমি ডিরেক্ট চলে যাচ্ছি। তো আমার স্ক্রিনটা দেখা যায় মেবি। এই যে দেখেন, আমরা প্রথমে যে দেখেননি যে আমরা অ্যাডস ক্যাম্পেইনের প্রথম কাজ হচ্ছে কি অ্যাডস ম্যানেজার ওপেন করা। আর কিভাবে ওপেন করব দেখেন, আমরা www.facebook.com/business জাস্ট এইটুকু লিখে সার্চ করলে আমাদের এই যে এইরকম একটা ইন্টারফেস, এই যে এই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই ইন্টারফেস দেখতে পাবেন। আমি একটু এটা বড় করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, যেন বুঝতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি সবাই। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা বেশি বড় করব না, আমরা এই যে 110 জুমে দেখি। ঠিক আছে, এই যে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো www.facebook.com/business। এখানে গেলে এইরকম একটা ইন্টারফেস পাবো। ঠিক আছে, আর এই ইন্টারফেস আমরা অ্যাডস ম্যানেজারের মধ্যে যাব কিভাবে, আমাদের কিভাবে যাব মনে আছে? এই যে দেখেন, এই যে স্টার্ট নাও, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে স্টার্ট নাও, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের নিয়ে আসবে এই পেজে। ঠিক আছে, এইরকম একটা পেজে। আর একটু জুম করে আমি দেখাই। ঠিক আছে, 50 একটু কমাই। আচ্ছা, এই যে দেখেন, আমরা এই পেজে চলে আসব। সেম এরকম আমরা ওইটা টাইপ করার পর আমরা স্টার্ট নাও এ ক্লিক করলে আমরা এই ইন্টারফেসে চলে আসব। আর এইখানে এসে আমাদের যদি বিজনেস, অবশ্যই আমাদের ডিফল্ট ভাবে কিন্তু একটা অ্যাডস ম্যানেজার কিন্তু দিয়ে দেয়, ফেসবুক অটোমেটিক আমাদের জন্য দিয়ে দেয়। ঠিক আছে, অটোমেটিক আমাদের জন্য ফেসবুক দিয়ে দেয়। তো আমরা কি করব, এই যে এইখানে আমি আবারও একটু মার্ক করে দেখাই। আমরা চাপ দিব, যদি আমাদের অ্যাড ম্যানেজার না থাকে, আমরা যদি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা আবার যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো, অ্যানাদার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, তখন কোথায় চাপ দিব, ক্রিয়েট এ, এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। দেখতে পাচ্ছেন কিনা, এই দুইটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এইটা জি এবং স্যার, এইটা, জি স্যার, দেখা যায় স্যার। এইটা এবং এইটা। ফার্স্টে এইখানে চাপ দিব, এই যে এইখানে, তারপরে এইখানে চাপ দিব, দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, ক্রিয়েট করে ফেলবো। তো তারপরে আমরা কি পাবো, এই যে আমরা এখন ডিরেক্ট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ঠিক আছে, আমরা এইটার পর কি পাবো, এইটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা এখন দরকার নাই। তো আমরা এটা পাবো। তারপরে আমরা এখন জানি যে অ্যাডস ম্যানেজার বা অ্যাডস চালাইতে গেলে আমাদের কি লাগে, টাকা খরচ হয়। এটা তো সবাই জানি, তাই না? আমরা অ্যাডস চালাইতে গেলে টাকা খরচ হয়, এটা কিন্তু সবাই জানি। তো এখন কিভাবে টাকা খরচ হয়, কিভাবে টাকা কাটে, কিভাবে লেনদেন করতে হয়, এটা কিন্তু আমরা জানি না, বা অনেকেই জানি যে এখানে আমরা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি।
ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু করতে পারি। তো অবশ্যই সেটা হতে হবে ডুয়েল কারেন্সি কার্ড, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। আপনি অ্যানাদার পেপাল, আপনি অ্যানাদার অনেক কার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা হইতে হবে ডুয়েল কারেন্সি, যেটার মাধ্যমে আমাদের ডলার ট্রানজাকশন করা যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? হ্যালো? জি স্যার, বুঝতে জি স্যার, পেরেছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কি করব? তো আমাদের এইখানে কিন্তু দেখতে পাবো এটার মাধ্যমে আমরা এই যে কিসের মাধ্যমে বিল পে করব, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন না? আমি কি মার্ক করে দেখাবো নাকি আপনারা দেখতে পাচ্ছেন যে কার্সর? জি স্যার, মার্ক করে দেখান। স্যার মার্ক করে দেখালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি মার্ক করে দেখাই, ঠিক আছে? তো এইখানে আচ্ছা আমি মার্ক করি। আচ্ছা, মার্ক করা যাচ্ছে না এখানে, কারণ হচ্ছে মার্কের ইয়েতে পড়ে যাচ্ছে, তো আমি একটু ওইটা সরাই। আচ্ছা, বিল এন্ড পেমেন্ট এখানে অলরেডি চলে গেছে, তো আমি একটু ব্যাক দিই। একটু নেটটা স্লো। আচ্ছা দেখেন, আবার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু চিকন করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা কার্ডের চিহ্ন দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবাই এদিকে তাকান। হ্যালো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু রেড রেড মার্ক করি। রেড মার্ক করলে একটু চোখে একটু বেশি দেখতে পাচ্ছি, জি স্যার, দেখা যায় তো। দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু দেখতে পাচ্ছেন আবার কেটে দেই। মার্ক আবার আমরা মার্ক করে দেখাই। এই যে কার্ডের চিহ্ন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে কার্ডের চিহ্ন, ঠিক আছে? এই যে কার্ডের চিহ্ন, এই যে কার্ডের চিহ্ন, সবাই কি দেখতে পারছেন? জি স্যার, দেখা যায়। বুঝছি। আর যারা দেখতে পান নাই তাদের জন্য আবার আমি বলি, এই কার্ডের চিহ্ন এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসার পর আপনারা এইখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন। দেখেন কার্ড কিভাবে অ্যাড করে, আমি জাস্ট কার্ডে ক্লিক করে দিব একটা, ঠিক আছে? কার্ড, এই যে বিল এন্ড পেমেন্ট, বিল এন্ড পেমেন্ট। আচ্ছা, একটু ওয়েট করবো, চলে আসছে। বিল এন্ড পেমেন্ট, এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, পেমেন্ট অ্যাক্টিভিটি এবং পেমেন্ট সেটিং। দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার, দেখেন, দেখতে পাচ্ছি। জি স্যার। দুইটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমরা এই যে পেমেন্ট সেটিংস এ চাপ দিলে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেখতে পাচ্ছেন এই যে আমরা এইখান থেকে অ্যাড পেমেন্ট, আমি একটু মার্ক করে দেখাই। এটা মার্ক না করি। আচ্ছা, এই যে আমরা দেখি, এই যে এইখান থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন। এই যে আমি অনেকগুলা রেড মার্ক করে দিয়েছি এখানে, অ্যাড পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে
আপনারা ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারেন, ডেবিট কার্ডও ব্যবহার করতে পারেন। তবে এইখানে দেখেন ভিসা, মাস্টার্ড, পেপাল বা এনিথিং আপনারা সব কার্ডই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আমরা যদি এইখানে এই যে অবশ্যই উপরেরটায় চাপ দিবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে অবশ্যই ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন এবং ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড ইউজ করতে পারবেন। এই যে প্রথম অপশনে চাপ দিয়ে আমরা কি নেক্সট করে দিব। নেক্সট করে দিই, এই যে কার্ড হোল্ডার নেম দেখেন আমার এই যে সেভ আছে। ঠিক আছে? এই যে এমডি মাজদুল হক আমার হচ্ছে মাস্টার কার্ড। তো এই জন্য দেখেন এই যে মাস্টার কার্ড লেখা অলরেডি উঠছে। ঠিক আছে? তো মাস্টার কার্ড উঠছে, আপনাদের কার্ড হোল্ডার নেম। এখন আমি ধরেন যে এটা এখানে কার নেম দিব, কার নাম দিব এখানে ধরেন ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে খাদিজা আক্তার ফার্স্টে আছে। ঠিক আছে? তো আমি এখানে কি করব, খাদিজা 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 খাতুন খাদিজা খাতুন এখানে কার্ড হোল্ডার নেম। তো কার্ড হোল্ডার নেম অবশ্যই কিন্তু সবগুলা বড় হাতের অক্ষরগুলা হয়। ঠিক আছে? তো আমরা এটা খেয়াল রাখবো, এখানে পুরোপুরি সবটা বড় হাতে দিব। এবং এখানে কি এই যে কার্ড নাম্বার, আপনারা কি কার্ড নাম্বার বুঝছেন? আমরা অনেকে কার্ড কার্ড হচ্ছে চিনি। ঠিক আছে? জি স্যার, কার্ডের উপরে সংখ্যা থাকে ওইগুলো। ইয়েস ইয়েস, রাইট। তো আমরা এখানে কার্ড দেখতে পাচ্ছি। তো এই কার্ডের উপর এই যে এই নাম্বারটা, ঠিক আছে, কার্ডের উপর একটা বড় করে খোদাই করা লেখা থাকে নাম্বার। ঠিক আছে? আপনার যে কোনো কার্ডে বড় করে খোদাই করা লেখা থাকবে। তো আমরা সচরাচর সবাই কার্ড চিনি, সবাই ব্যবহার না করলেও আমরা কিন্তু সবাই কার্ড চিনি। ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি দেখাইলাম। তো ওইটা হচ্ছে কার্ড নাম্বার। আপনি এখানে কার্ড নাম্বার দিবেন। ঠিক আছে? তারপরে এখানে আপনার ভ্যালিড ডেট, আপনার একটা কার্ডের ভ্যালিড ডেট আছে। ঠিক আছে? ভ্যালিড ডেট আছে। তো আপনার এই কার্ড মানে ভ্যালিড ফর্ম এটা দিবেন। আর আপনারা গুগল কার্ড ইউজ করেন অথবা আপনারা অনলাইন পেমেন্ট ইউজ করেন তাহলে একটা নাম্বারই থাকবে। ঠিক আছে? ধরেন কি আমার যেমন 0828 অর্থাৎ 8 মাস 28 সালে আমার এটা কার্ডটা ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। ডেট এক্সপায়ার্ড, তো এক্সপায়ার হয়ে গেলে আমার কার্ড কোনো কাজে আসবে না। তো এটা তো জানি। তো তারপরে কি করতে হবে, সিভিভি নাম্বার। ঠিক আছে? সিভিভি নাম্বারটা কি? সিভিভি নাম্বারটা কি? আপনার কার্ডের অপোজিট প্রান্তে একটা 3 ডিজিটের একটা সংখ্যা থাকবে, যেটা আপনি আপনার মাস্টার কার্ডের কখনোই কাউকে শেয়ার করবেন না। বুঝতে পারছেন? আপনার এই যে ভ্যালিড ডেট, ঠিক আছে, ভ্যালিড থ্রু এবং সিভিভি নাম্বার, এইটা কখনোই কাউকে শেয়ার করবেন না। এই দুইটা জিনিস শেয়ার করবেন না। ঠিক আছে? আপনি আপনার কার্ডের নাম্বার দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারেন, কিন্তু এই দুইটা বলেও কাউকে দিবেন না। ঠিক আছে? এটা গোপন বিষয়। তো সিভিভি বলতে আপনার যদি আপনি গুগল প্লে কার্ড ইউজ করেন, গুগল কার্ড ইউজ করেন, অনলাইন কার্ড ইউজ করেন, তাহলে আপনার কি হবে, ওই এক পাশে সকল কিছু দেওয়া থাকবে, সিভিভি নাম্বার লেখা থাকবে। ওইখানে আপনি আপনার 3 ডিজিটের কোডটা ওইখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো এইটুকু তো ক্লিয়ার, টোটাল ক্লিয়ার না আপনারা? জি স্যার। জি স্যার। পুরো কার্ড কিভাবে অ্যাড করতে হবে এটুকু তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। যার একটু প্রবলেম থাকতেই পারে, তো প্রবলেম থাকলে অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে? তো আর হচ্ছে আর একটা কথা, যে মাস্টার কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড আমরা কিভাবে পাবো জানেন কেউ? বললে একটু ভালো হয়। হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো। যদি কি কেউ জেনে থাকেন তার জন্য তো অবশ্যই ভালো। অবশ্যই আমরা বলার জন্যই এইখানে আসা। ঠিক আছে? স্যার, এটিএম ব্যাংক কার্ড আছে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড তো নাই। আচ্ছা, ব্যাংক হ্যাঁ থেকে কালেক্ট। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম
যখন আমরাও জানি না, যখন আমরা শিখছি তখন আমরাও কিন্তু অনেক সোর্স থেকে শিখছি, বাট আমরাও কিন্তু জানতাম না যে কার্ড কোথায় পাবো। আমরা কার্ড তো সচরাচর চিনি, এই কার্ড দিয়ে হবে না, মানে ব্যাংক কার্ড দিয়ে, ভিসা কার্ড দিয়ে। ভিসাতে তো ডেবিট কার্ডেও তো লেখা আছে ভিসা, এই কার্ডও তো ইউজ করতে পারবো। অনেকের কোশ্চেন, ভাই ভিসা কার্ড তো আমারও আছে, ডেবিট কার্ড তো আমারও আছে। দেখেন ম্যাক্সিমাম কার্ডে ডেবিট কার্ড লেখা, এবং যারা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে কার্ড নিচ্ছেন বেশিরভাগই ভিসা 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 কার্ড। তো সবার আছে, তো সবার একটা প্রশ্ন, ভাই আমার তো কার্ড আছে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। না, আপনি নর্মাল কার্ড ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে ওয়ান কারেন্সি। এই যেটা আমার হাতে আছে এটা ওয়ান কারেন্সি, অর্থাৎ শুধু কি হবে, টাকা ট্রানজেকশন করা যাবে। বুঝতে পারছেন? আর ডুয়েল কারেন্সি কার্ডে এখন কিভাবে পাবেন আমি এখন বলি আপনাদের। ডুয়েল কারেন্সি কার্ড তখনই পাবেন যখন আপনার একটা কি থাকবে, পাসপোর্ট থাকবে। এখানে পাসপোর্ট কারো আছে? না স্যার, আমার তো এখনো তো বয়স পূর্ণ হয়নি, তো পাসপোর্ট কিভাবে পাবো স্যার? আচ্ছা, আপনাদের জন্য অ্যানাদার অ্যানাদার অবশ্যই অ্যানাদার ইয়েও আছে, অ্যানাদার সলিউশন অবশ্যই থাকবে। ঠিক আছে, তো অবশ্যই আপনি ডুয়াল কারেন্সি কার্ড যদি সংগ্রহ করতে চান আপনাদের মাস্ট বি 100% শিওর পাসপোর্ট লাগবে। আর যারা আমাদের মধ্যে এক ভাই তো মালয়েশিয়াতে প্রবাসিত আছে, ওনার কার্ড অলরেডি আছে। ঠিক আছে, কার্ড না থাকলে উনি যখন তখন কার্ড নিতে পারবে। তো আমরা যার পাসপোর্ট আছে, আমরা চাইলে যখন তখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংকের মাধ্যমে আমরা পাসপোর্টটি সংগ্রহ করতে পারবো। আপনার পাসপোর্ট না থাকলে আপনি কখনো ব্যাংক থেকে আপনি কার্ডটি সংগ্রহ করতে পারবেন না। তো এখানে আমরা সবাই হতাশ, তাই না? স্যার আচ্ছা, জি আমরা স্যার। হতাশ হতাশ হয়ে কোনো লাভ নেই। বিদেশে আপনারা ফ্রিল্যান্সার, ঠিক আছে, আপনারা অবশ্যই বিদেশে ট্যুর করবেন, অবশ্যই পাসপোর্টটা করে রাখবেন। ঠিক আছে, আমরা আপনারা হচ্ছে অবশ্যই ফ্রিল্যান্সার, আপনারা অবশ্যই অবশ্যই তো বাইরের দেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা সবার আছে। তো পাসপোর্টটা করে ফেলেন এবং ডুয়াল কারেন্সি কার্ডটা সংগ্রহ করেন। ঠিক আছে, যাদের বয়স হয়েছে করা তারা অবশ্যই করবেন। ঠিক আছে, জি স্যার তো অবশ্যই। এখন বলি, তো যাদের বয়স এখনো পূর্ণ হয় নাই কিভাবে কার্ড পাবে। তো ডুয়াল কারেন্সি কার্ড অবশ্যই পাসপোর্ট ছাড়া আপনি কখনোই সংগ্রহ করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। আমি বলবো যে কিভাবে পাবেন। তো এইটুকুই আমরা জেনে রাখি যে পাসপোর্ট ছাড়া কখনো ডুয়াল কারেন্সি কার্ড হবে না। বাট অনেক থার্ড পার্টি থার্ড পার্টি অ্যাপস বা আপনি অনলাইনে যেমন ধরেন মাস্টার কার্ড ইউজ করতে পারেন, পেপাল কার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, পেপাল, বায়নিয়র কার্ড আপনারা ইউজ করতে পারেন, কি অনলাইন কার্ড। ঠিক আছে, তো অবশ্যই সে কার্ড কিভাবে সংগ্রহ করবেন অন্যদিন অবশ্যই জানানো হবে। তো এখানে কি করবেন, সেভ সেভে চাপ দিবেন, অটোমেটিকলি আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে কি দেখাবে, এই যে পেমেন্ট মেথড আমার এখানে দেখা পেমেন্ট মেথড দেখা যাচ্ছে কিন্তু এখানের মাধ্যমে, এই যে পেমেন্ট মেথড, এই যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে আমার দুইটাই কিন্তু অন আছে, একটা আছে মাস্টার কার্ড, একটা আছে ভিসা কার্ড। তো এই দুইটাই কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এই দেখেন অটোমেটিকলি বিলিং দেওয়া, আমি যদি এখান থেকে রান করি অটোমেটিকলি কি হবে, রান হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইটুকু তো ক্লিয়ার, আমরা কিভাবে কার্ড অ্যাড করব, আমরা কিভাবে কার্ড অ্যাড করব। ঠিক আছে, এইটুকু তো আমরা সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এখন এই যে দেখেন কারেন্সি আমার এখানে কিন্তু টাকা আছে 0 মাস্টার কার্ডে আমার টাকা নেই, তো এখানে টাকা আছে 0। ঠিক আছে,
আচ্ছা আমি এখানে কোনো সেট করব না। তো আমরা এখন দেখব, আমরা এখানে আবার কিন্তু ইয়াতে ফিরে যাব, আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ফিরে যাব। তো এখান থেকে ফিরতে হলে কি করতে হবে, আমাদের এখানে মাউসটা নিলে এই যে অল টুলস এখানে লেখা দেখতে পাচ্ছেন, অল টুলস। আচ্ছা মার্ক করে দেই আবারও, এই যে এখানে অল টুলস, এইখানে দেখেন এই যে অল টুলস বার দেখছেন আপনারা, এই যে অল টুলস। আমার কার্সরের দিকে তাকান, বাম পাশে দেখা যায়? जी सर দেখা देखा যায়? जाए। এই যে অল টুলস দেখা যায়, এই যে অল টুলসে যদি আপনি ক্লিক করেন, তা এই অল টুলসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডস ম্যানেজার। এখানে আশা করি দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেই, এখানে বোঝা একটু টাফ। এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে আমরা কি করব এখান থেকে, এই যে অ্যাডস ম্যানেজার কিন্তু দেখতে পাচ্ছেন, অল টুলসে চাপ দিলে আমরা কি করব, অ্যাডস ম্যানেজার এখানে দেখতে পাবো। আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে দেখেন আমরা আবার সেই আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন? আর এইখানে কিন্তু অনেকগুলা অপশন আছে, অ্যাকাউন্ট রিভিউ, ঠিক আছে? অ্যাকাউন্ট রিভিউতে আমরা একটু ওয়েট করি, একটু লোডিংটা হয়ে নিক। আচ্ছা অ্যাকাউন্ট রিভিউতে গেলে এই যে আমরা এইটার মাধ্যমে আমরা কয়টা অ্যাড রান করছে বা কয়টা রেজাল্ট আসছে আমরা কিন্তু এখানে টোটাল দেখতে পাবো। আমি জাস্ট একটা সোনিয়া এখানে নামের একটা জাস্ট ডিফল্ট, এখানে দেখেন ডিফল্টে একটা ইয়ে আছে, তো ডিফল্টে এটা রেখে দিছিলাম আর কি, এটা অর্ধেক ক্রিয়েট করে রেখে দিছিলাম। তো এখানে আসলে আপনার সবকিছু দেখতে পাবেন, কয়টা আপনার কয়টা ক্যাম্পেইন করছেন, কয়টা চালু আছে, কত ডলারের, কয়টা রেজাল্ট আসছে, ঠিক আছে? পার কস্ট আপনার কয়টা, পার কস্ট কয়টা, পার কস্ট কত হয়েছে, আপনার ধরেন 10টা রেজাল্ট আসছে, কত ডলার করে এখানে কাটছে, সবকিছুই দেখতে পাবেন। তো আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, একটু আপনারা মনোযোগটা এইখানে দিবেন, ঠিক আছে? তো তারপরে আমরা কি, এই যে ক্যাম্পেইনে আমরা সবকিছুই দেখতে পাবো। এখানে আমাদের কয়টা অ্যাডস রান ছিল বিগত দিনে, এখানে একের পর এক দেখাবে, ঠিক আছে? এখানে একটা দেখা যাচ্ছে, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা, আপনি যতটা করবেন ততটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? ডেলিভারি এখানে দেখতে পাবেন, আপনার কাছে কতজনের মেসেজ আসছে, আপনার বাজেট কত ছিল, রেজাল্ট কয়টা আসছে, ঠিক আছে? বিগ স্ট্র্যাটেজি এইখানে অনেক কিছু দেখতে পাবেন। এই যে কল টু অ্যাকশন এখানে আপনি দেখতে পাবেন, আর ফিল্টারও করতে পারবেন যে আপনি কারটা কতটা রেজাল্ট আসছে এখানে দেখতে পাবেন। দেখেন এখানে ক্যাম্পেইনের নাম, আপনি কোনো ক্যাম্পেইনের নাম দিলেন, তো সেটা এখানে দেখতে পাবেন। এখানে যদি আমি এডিট করে এখানে দেই, যে কার নাম দিব, ধরেন যে মাহি খান এখানে দিলাম, ঠিক আছে? টেমপ্লেট আপনি এখান থেকে দিতে পারবেন। তো ফাইল থেকে আপনারা কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমরা না দেই, যেহেতু সবকিছু দেওয়াই আছে। এই যে দেখেন এখানে ফাইল থেকে কিন্তু আপনারা দিতে পারবেন। তো এইটা আমরা না যাই, এখানে এইটার কোনো কাজ নাই, ঠিক আছে? এটা জাস্ট আপনারা যদি ক্রিয়েটের পরে যদি এখানে দেওয়া ছিল অ্যাওয়ারনেস এর জন্য, ঠিক আছে? তো আমরা সবসময় চাবো কি, এখানে আমরা আপাতত না দেখাই, এখানে দেখালে আমাদের একটু ঝামেলা হবে, ঠিক আছে? ক্লোজ করে দেই। এটা দেখালে আমাদের এখন বুঝতে একটু সমস্যা হবে, ঠিক আছে? তো আমরা এইটুকু আগে চিনে নেই, এই যে অ্যাড রিপোর্টিং, যে কোন অ্যাডস এর কি প্রবলেম আপনারা ফেস করতেছেন বা কোন প্রবলেম দেখা দিছে, তো এইটা কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এই যে এখান থেকে আমি হচ্ছে চাইলে এই যে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এই যে কোম্পানি নেম, অ্যাড নেম, আপনি পেজ নাম দিবেন, অ্যাড
এইদিকে না তাকায় আমরা এইটুকুতে এইটুকু জাস্ট দেখবো, ঠিক আছে? অডিয়েন্স, আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা এই যে অডিয়েন্স কাস্টমার, আপনি কেমন ধরনের অডিয়েন্স চান, কেমন, ঠিক আছে? তো এই যে আপনি চাইলে এই আপনার একটা অ্যাডস রান করে আপনি অডিয়েন্স গুলা সেভ রাখতে পারবেন। নেক্সট টাইমে যখন আপনি অ্যাড রান করবেন আপনি চাইলে সেই অডিয়েন্স গুলা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এখানে তেমন একটা কাজ নেই। এই যে বিলিং এন্ড পেমেন্ট, এখানে অবশ্যই কাজ আছে, ঠিক আছে? বিলিং এন্ড পেমেন্টের কাজ আছে, আমরা বিগত সময় আমরা দেখে আসছি কিছুক্ষণ আগেই। বিলিং এন্ড পেমেন্ট এইটা আমরা শিখছি যে কিভাবে কার্ড অ্যাড করব, ঠিক আছে? তারপরে এইগুলার কাজ নাই, ইভেন্ট ম্যানেজার এইগুলোরও আমরা কাজ নাই। ডিরেক্ট আমরা অল টুলসে গিয়ে আমাদের এখন কাজ হচ্ছে যে আমাদের অ্যাডসটা রান করা, ঠিক আছে? আমরা অ্যাডস ম্যানেজার ফিরে যাব। এই যে আবারও দেখবেন অল টুলসে চাপ দিবেন, ঠিক আছে? অল টুলসে চাপ দেওয়ার পর দেখবেন এখানে অ্যাডস ম্যানেজার লেখা। অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, ডিরেক্ট আবার সেই অ্যাডস ম্যানেজারে ফিরে যাবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাদের একটু সমস্যা হবে প্রথম দিকে, যে কোনটায় চাপ দিয়ে আমরা অ্যাড ম্যানেজারে ফিরে যাব। তো এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আশা করি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। এখন আমরা কি করব, একটা অ্যাড ক্রিয়েট করে আমরা কি করব দেখাবো। এখানে দেখেন তিনটা দেখতে পাচ্ছেন, অ্যাড সেট, অ্যাড এবং ক্যাম্পেইন, ঠিক আছে? আপনারা কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে ক্যাম্পেইন থেকে কি করব, এই যে ক্রিয়েট বাটন, আমরা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। এই যে ক্রিয়েট বাটনটা সবার চোখে পড়বে কারণ এটা সবুজ। এই যে ক্রিয়েট বাটন, এটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার জি স্যার দেখা যায়। আচ্ছা আমরা কি করব, ক্রিয়েট বাটনে চাপ দিব। আচ্ছা আমরা ক্রিয়েট বাটনে চাপ দিলাম, ঠিক আছে? আমি একটু এইটা ডিলিট করে দিয়ে আসি, তাছাড়া আবার সমস্যা হবে। তো আমরা কি করব, এই যে ক্রিয়েট বাটনে চাপ দিব। ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কি হবে, শুরু হয়ে যাবে কি, আপনি কি ধরনের অ্যাড চান। আপনাকে অ্যাডস রান করতে হলে প্রথমেই আপনাকে কি ভাবতে হবে, দেখেন আপনাদের আবার অ্যাডস ওপেন করার পর আপনাদের প্রথম কাজ হবে কি, উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্যটা কি, ধরেন আপনার কি আপনি কি সেল করবেন। ধরেন আমি ফার্স্টে বলি, আপনি পারফিউম সেল করবেন, অর্থাৎ স্প্রে, স্যান্ড বডি স্প্রে অথবা পারফিউম আতর ইউজ করবেন, সেল করবেন। তো সেটা সেল করার উদ্দেশ্য কি করতে হবে, আপনি সেল করবেন, তাহলে আপনাকে কি ক্যাম্পেইন করতে হবে। এই যে আপনি কি কারণে বিজ্ঞাপন চালাতে চান, আপনি আপনার যে বায়ার, আপনি আপনার বায়ারকে আগে ফার্স্টে জিজ্ঞাসা করবেন যে আপনি কিসের জন্য অ্যাডটা চালাতে চাচ্ছেন। আচ্ছা সবাই ভিডিওতে আসে, যারা ভিডিওতে নাই তারা কিন্তু অন্য কাজ করতেছেন, ঠিক আছে? ভিডিওতে নাই তারা অনেকেই বিজি। তো কেমন বিজি, কেউ হচ্ছে মোবাইল চাপাচাপি করতেছে, ঠিক আছে? মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ঠিক আছে? তো এরকম আমাদের মাঝেও অনেকেই আছে যে ভিডিও অফ করে রেখে অন্ধকারে থেকে আমরা একটু চ্যাটিং করি, মানে বুঝেনি তো আপনারা, ছোট না, ঠিক আছে? তাদেরকেও আবার সময় দেওয়া লাগে। তো এটা না করি, এখন এখানে মনোযোগ দেন, ঠিক আছে? তো কি করতে হবে, আমাদের উদ্দেশ্যটা জানতে হবে। আমরা বায়ারের উদ্দেশ্যটা জানবো। বায়ার যখন আপনাকে বলবে আচ্ছা আমার তো একটা প্রোডাক্ট আছে, আপনি কি অ্যাডস চালাইতে পারবেন, তো বলবেন হ্যাঁ চালাইতে পারবো, বাট আপনি সেই অ্যাডসটা কিসের জন্য চালাতে চান। যদি তার নতুন পেজ হয় বা নতুন ওয়েবসাইট হয় তাহলে কি করবেন, এটা জানা আছে আপনাদের? তাকে কি আহ, আ- আপনার কাছে কেন আসবে সে, এটা কি আপনি জানেন? মানে আপনার কাছে কেন আসবে একটা ক্লায়েন্ট, আপনাকে কেন নক করবে,
কেন আপনার কাছে আসবে? কেউ একজন বলেন তো। আবির হোসেন ভাইয়া, শুভ ভাইয়া, আবির হোসেন। তার তার বিজনেসটা বাড়ানোর জন্য আর কি, মানে তার আচ্ছা, বিজনেসটা নতুন সবার সামনে তুলে ধরার জন্য। এটা একটা পয়েন্ট। মোস্তাফিজুর রহমান কিসের জন্য আসতে পারে ক্লায়েন্ট আমার কাছে? স্যার বলেন সে কিসের যেটা জন্য? স্যার সে যেটা সেলস করতে চাচ্ছে স্যার, সেটার প্রমোশন ঘটানোর জন্য স্যার। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা দুইটা অলরেডি পয়েন্ট পেয়ে গেলাম। কি শুভ ভাইয়া কি বললো? তার সেলস বাড়ানোর জন্য। এবং কি মোস্তাফিজুর ভাইয়া কি বললো? যে তার তার বিজনেস বাড়ানোর জন্য আর কি। তার তার মোস্তাফিজুর যে ভাইয়া কি নতুন বললেন? যে বিজনেস আছে সেটা বাড়ানোর জন্য। যে প্রোডাক্ট বা কাস্টমার। সেবাটা সে বিক্রি করতে চাচ্ছে সেটার প্রমোশন ঘটানোর জন্য সব পরিচিত প্রমোশন, করানোর জন্য। কিন্তু প্রমোশন বিজ্ঞাপনের জন্য। আচ্ছা, দুইটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। এই তো আপনারা মনোযোগী আছেন, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকেই। আচ্ছা, আহ, আহ, জিনিয়া আফরিন জুই আপু অ্যাক্টিভ। তো বলেন কিসের জন্য আমাদের কাছে আসতে পারে বায়ার? একটা বায়ার আমাদের কাছে কিসের জন্য আসবে? এখান থেকে আসলে বিজনেসটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে মানুষ কাজ শিখতে পারবে, এগুলো আসলে জানতে পারবে এই কারণে। আচ্ছা, আমি আমি কিন্তু আপনাকে ইয়া দেই নাই কি, আপনাকে কোনো নিশ দেই নাই যে কি সেল করবে, বা আপনি যেটা বলতেছেন শিখতে। জি। অবশ্যই এই প্রোডাক্টসও আছে। যেমন ধরেন কোনো কোর্স বিক্রি করতে হলে অবশ্যই শেখার জন্য আসবে। কিন্তু আমি তো প্রোডাক্ট কোর্স বিক্রি করতেছি না, বা আমি কোনো প্রোডাক্টস বিক্রি করতেছি না। আমি জাস্ট বলতেছি যে কেন সে আমার কাছে আসবে। ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, সে যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে। তো কেন সে আসবে? আমরা কিন্তু 10 জন 10টা পয়েন্ট বললে সেই কিন্তু আমাদের 10টা সেই পয়েন্ট কিন্তু প্রোডাক্ট মাইন্ডে সম্পর্কে যাচ্ছে যে আচ্ছা, সেই প্রোডাক্ট সম্পর্কে তার আচ্ছা জানার খাদিজা, ইচ্ছে থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খাদিজা আক্তার। আর আমার প্রোডাক্ট গুলা যদি আমি সময় মতো দিতে পারি, সে যে রিকোয়ারমেন্ট দিবে যে না এরকম দিতে হবে, যদি এরকম দিতে পারি তা 100%, তাহলে সে আমাকে দিতে পারে। আচ্ছা আচ্ছা, আমার কথাটা একটু বোঝার ট্রাই করবেন। আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আপনি কিন্তু একজন সেলসম্যান না। আপনি একজন সেলসম্যান না। আপনি কি? আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি কি করবেন? আপনার আপনার বায়ার একজন সেলার। আপনার বায়ার একজন সেলার। অবশ্যই সে কিছু না কিছু সেল করে। হয়তোবা সার্ভিস, হয়তোবা প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট, সার্ভিস, হয়তোবা দুইটার কোনো একটা বিক্রি করে। সেটা হইতে পারে অনলাইন বেসিক, সেটা হতে পারে ফিজিক্যালি প্রোডাক্ট। তো এই জন্য এই দুইটা আপনি বিক্রি করবেন। তো আমাদের কিন্তু ফিজিক্যালি এবং কি অনলাইন, এই এই এইগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ। তো এই কাজের মধ্যে আমাদের কিসের জন্য আমাদের হায়ার করতে পারে? কেন আমাদের হায়ার করবে? এইটুকু বলেন, কেন আমাদের তারা হায়ার করবে? কেন? মার্কেটিংটা করানোর স্যার, জন্য স্যার। আচ্ছা, আমাদের খাদিজা স্কিল হক দেখবে ঈশা। আগে। আচ্ছা, যে যে হ্যান্ড পারবেন হ্যান্ড রাইজ করবেন। স্যার আমাদের স্কিল দেখবে। খাদিজা হক ঈশা। জি স্যার। স্যার, আচ্ছা, তাদের হচ্ছে পেজ আছে, বাট তারা বুস্টিং বা অ্যাড রানটা করতে পারে না। আমরা হচ্ছে প্রফেশনাল, বা আমরা করতে পারি। সেজন্য আমাদেরকে দিয়ে তারা করাবে। আচ্ছা, গুড। এটা একটা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আহ, নিশান আলী। স্যার, স্যার একটা মূলত বাইরের হাতে স্যার সেরকম পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না। সেই জন্য আমাদের দিয়ে সে করতে আসে, আমরা প্রফেশনাল, মানে তাদের একটা পণ্য বা একটা কোর্স সে আমাদের দ্বারাই মার্কেটিং বা অ্যাড রানিং করাবে। আচ্ছা, গুড পয়েন্ট। এটা কিন্তু গুড পয়েন্ট যে বায়ারের হাতে সময় না থাকতে পারে। উনি যদি অন্য দেশের বায়ার হয়, ঠিক আছে, তার কাছে সময় না থাকতে পারে, এই জন্য সে কিন্তু আপনাকে হায়ার করতে পারে। আচ্ছা, গুড। তো লয়ার হ্যান্ড করে ফেলেন। আচ্ছা, তারপরে খাদিজা আক্তার।
হ্যালো। থাকবে। হ্যাঁ স্যার, আমার প্রফেশনাল একটা ফেসবুক পেজ থাকবে, ওটা দেখে ভাইয়ার আমাকে হায়ার করতে পারে। না, আপনার কোনো পেজ থাকবে না। আপনি আপনি ফ্রিল্যান্সার, আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে নেবে, বুঝতে পারছেন? মানে কথাটা একটু ক্লিয়ার ভাবে বুঝেন যে আমরা সেলসম্যান না, আমাদের ক্লায়েন্ট সেলসম্যান, কিন্তু ক্লায়েন্টের হয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করে দিব। অর্থাৎ আপনি কিন্তু নায়ক নায়িকা। ঠিক আছে, আপনি একটা ছবি চলতেছে, একটা ছবি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের প্রচার প্রচারণা করে কারা? নায়ক নায়িকা ভিলেন যারা চরিত্র, এরা। আপনি হচ্ছেন সেই ছবি, কিন্তু অন্যজনের, প্রোডাকশন প্যানেল অন্যজনের, টাকা অন্যজন পাবে, আপনি কি করবেন? আপনার প্রফিট নিয়ে তাকে হেল্প করবেন। মানে এর থেকে ক্লিয়ার করে বোঝাবো আরো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি ধরেন নায়ক নায়িকা, ঠিক আছে, হিরো হিরোইন, আপনি অবশ্যই টাকা ছাড়া কি ছবি করবেন? না আমরা করব, মানে আমরা আপনারা করব করব মানে একটা ছবি করতে পারতেছি, এটা কি কম কথা? কিন্তু যারা প্রফেশনালি তারা কিন্তু কখনোই কম টাকাতে করবে না, টাকা দিয়ে তো করবেই না, কম টাকা হলে আরো করবে না। তো আমরা যেহেতু প্রফেশনাল, প্রি প্রফেশনাল, আমরা কিন্তু টাকা ছাড়া করব না, এটাই স্বাভাবিক। তো আমরা সেই ভিলেন বা আমরা সেই নায়ক, আমরা সেই নায়িকা হিরোইন, আমরা অন্যজনের কাজ করে দিব, তার বিনিময়ে টাকা নিব, কিন্তু তার কাজটা আমরা করে দিব। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের। এমন কেউ আছেন এখনো বুঝেন নাই? আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার জি স্যার। স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু জেনে ফেললাম যে আমাদের কাজ কি। আমাদের কাজ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে উনার কাজ আমাকে করে দাও। আমরা সবসময় চাবো কি তাকে হেল্প করতে, আমরা সবসময় টাকার দিকে তাকাবো না। টাকা তো আপনি কম বেশি আপনাকে দেওয়াই লাগবে, তাছাড়া তো সে কখনোই কাজ করবে না, আপনি করবেন না। আমাদের সবসময় ইন্টেনশন থাকবে আমরা তাকে হেল্প করব, বুঝতে পারছেন? আমরা হেল্পিং টেন্ডেন্সি মুন মাইন্ড নিয়ে আমরা সবার সাথে কথা বলবো। আপনি তাকে উদ্ধার করে ফেলবেন, আর ভাই আমাকে হায়ার করে দেখেন, আমি আপনার হাজার হাজার লাখ লাখ সেলস এনে দিব, ঠিক আছে? এটা বলছেন তো মরছেন, ঠিক আছে? এটা বলছেন তো মরছেন। তো কি আপনি আমাকে হায়ার করতে পারেন, আপনার যেটা সেলস আসছে আমি এর থেকে বেটার সেলস এনে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটা এইটা বলবেন, কখনোই বলবেন না আমি শিওর শিওর আমি তার থেকে ভালো সেলস এনে দিব, কারণ সেলস কখনোই আপনার হাতে থাকবে না। একটা সেলস কখনোই আপনার কখনো ফেসবুকের হাতেও থাকে না যে আপনার কয়টা সেলস হবে। তো আমাদের ইন্টেনশনটা কি হবে? আমরা হেল্প করার চেষ্টা করব, আমরা হেল্প করব, বায়ারকে হেল্প করব। ওকে? আর সব সময় বলবেন যখন আপনি বায়ারের সাথে মিটিং করবেন, ঠিক আছে, বায়ারের সাথে যখন মিটিং করবেন তখন অবশ্যই বলবেন না যে আপনার পেজের এই অবস্থা, আপনার পেজের এই অবস্থা, আমি এতটা সেলস এনে দেব আপনার পেজে। নো, কি বলবেন? স্যার, বিদেশি ক্লায়েন্ট হলে কখনোই স্যার বলবেন না, কখনোই এতটা সম্মান দিতে যাবেন না। কি করবেন জানেন? উজ্জ্বল ইসলাম, উজ্জ্বল ইসলাম আমার ধরেন কি বায়ার, আমি তাকে অবশ্যই, আমরা তো সবাই জানি স্যার বললে একটা ব্যাপার স্যাপার আছে না, স্যার বললে সে খুশি হয়ে আমাকে কাজ দিবে। অন্য দেশের বায়ার কখনোই এইটা আশা করে না। আপনি যতটা তার সাথে ফ্রেন্ডলি আচরণ করবেন ততটা আপনাকে কাজ দেবে।
যে কি করবেন দেখেন, আমি কিন্তু বলতেছি আপনার পেজ, আপনার কোম্পানি, আপনার সেলস, আপনার প্রোডাক্ট, এইটা বলবো না, সচরাচর আমরা তো এটাই বলি যে আপনার প্রোডাক্টের সেলস আমি এনে দিব, আপনার প্রোডাক্ট এইরকম, আপনার প্রোডাক্ট এইরকম, ঠিক আছে? নো, আপনি বলাটা টোটাল অফ করেন। যখন বলবেন, যখন তার সাথে ডিল করবেন, বলবেন আমাদের পেজ, আমাদের পেজ, আমাদের পেজ, দেখবেন যে মিস্টার উজ্জ্বল বা উজ্জ্বল, উজ্জ্বল দেখেন আপনার, আপনার পেজের, তখন আপনার হবে না, মিস্টার উজ্জ্বল দেখেন আপনার পেজের এই অবস্থা, তো আমাদের, আমাদের পেজ, তখন কি হবে, আমাদের পেজ। এটা হচ্ছে ক্লায়েন্টের মাইন্ড টিক, ক্লায়েন্ট মাইন্ড টিক্স। এটা যখনই বলবেন দেখেন আমাদের পেজের এই অবস্থা, আমাদের বিগত দিনে যে অ্যাডস ক্যাম্পেইনটা, অ্যাডসটা করছে সে কিন্তু প্রপারলি ভাবে করতে পারে নাই, আমরা আমরা তখন কিন্তু আমাদের পেজ, আপনার না, আমাদের, আমাদের পেজে সেলস বেশি হইতে হলে আমাদের এইটা করতে হবে, এইটা করতে হবে, ফটোস আপলোড দেওয়া যাবে না, ভিডিও আপলোড দিতে হবে, ভিডিওটা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, ভিডিওটা বিজ্ঞাপন করতে হবে। বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু টিক্স একটা, আমি কিন্তু ফ্রিতে আপনাদের টিক্স শিখিয়ে দিলাম যে আপনি আপনি করতে যাবেন না, আপনার পেজ, আপনার ইউটিউব চ্যানেল, আপনার আপনার ওয়েবসাইট, নো, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের প্রোফাইল, এইরকম টোটাল। সে মনে করবে বাহ, সে তো প্রথম দিকেই এটা নিজের করে ভাবতেছে, ঠিক আছে? মানে এইখানে কিন্তু একটা স্নেহ লুকায় আছে যে আপনার, আমাদের বলার মধ্যে একটা কিন্তু মানে ভালোবাসা লুকায় আছে, যে বাহ, ইনি প্রথমেই ভাবতেছে যে উনার পেজ, মানে উনার নিজের মনে করতেছে, তাহলে তো ভালো কাজ করবে ইনশাল্লাহ, তাই না? সো এটা মনে রাখবেন, এটা কার্যকর, ঠিক আছে? তো কোথায় ছিলাম বলেন? ক্যাম্পেইন ক্লিক, ক্যাম্পেইন ক্রিয়েট ক্লিক করার পর অবশ্যই আমরা এখন আবারও স্ক্রিনে চলে যাই। দেখেন এই যে কি, আমাদের কি করতে হবে, যে এই যে বিজ্ঞাপন, কি ধরনের বিজ্ঞাপন চালাতে চান সেটা জানতে হবে, ঠিক আছে? উদ্দেশ্য, তাদের ক্লায়েন্টের উদ্দেশ্য জানতে হবে। তারপরে কি, এই মেইন কাজ, এইটা, এই দুটো হচ্ছে মেইন কাজ, যেটা আমি আগেও বলছি, মাঝখানেও বলছি, এখনো বলতেছি, যে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিং অ্যানালাইসিস, প্রোডাক্ট রিসার্চ, মার্কেটিং অ্যানালাইসিস, এটা আপনারা কি শিখছেন, বা স্যার কি এখনো দেখাইছে নাকি বিগত দিনে দেখাবে? স্যার এটা প্রোডাক্ট দেখানো হয়েছে অ্যানালাইসিস, স্যার। মার্কেট অ্যানালাইসিস। জি স্যার, এটা দেখানো হয়েছে গতদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু স্যার দেখাইছে, তাহলে আমরা এই টপিকে না যাই, ঠিক আছে? আমরা, আমাদের সময় নষ্ট হবে যদি আমরা যদি টোটাল এই অপশনে গিয়ে আমরা যদি দেখে থাকি প্রোডাক্ট অ্যানালাইসিস, যে আমাদের কতটা, বাংলাদেশে কতটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের অ্যাডস, ধরেন যে আপনার এই সানগ্লাস, সানগ্লাসের কয়টা অ্যাডস চলতেছে, এটা এটা জানা অবশ্যই জরুরি, কত ডলারের অ্যাড চলতেছে সেটাও জরুরি। তারপরে হচ্ছে কতজন, কয় হাজার বা কতজন অ্যাড চালাইছে এটা জরুরি। প্রোডাক্ট গুলা কেমন ধরনের, তার হচ্ছে ফটোস নাকি ভিডিওস, এগুলা জানা জরুরি। তো এগুলা তো আমরা জানছি, তাই না? যদি না জেনে থাকি, আমি শর্ট করে কি একটু দেখাবো? জি স্যার, দেখাই দেন। জি স্যার, শর্ট করে দেখালে ভালো হতো। আচ্ছা, আমি সবাই অ্যাডসটা কি করবেন, অ্যানালাইসিস করার জন্য একটা লিংক আপনাদের ইনবক্সে দিয়ে দেওয়া হচ্ছে, তো সবাই একটু চেক করবেন, আপনারা নোট ডাউন করে রাখবেন। এটা আপনারা অবশ্যই নোটপ্যাড
অথবা গুগল ডক্স ইউজ করবেন, ঠিক আছে? এই যে কয়টা লিংক দিয়ে দেওয়া হবে ক্লাসে, ঠিক আছে? তো এটা আপনারা লিংকটা কপি করে রাখবেন। আর আমি ডিরেক্ট এখান থেকে কি করতেছি, আমি এইখান থেকে ওপেন করতেছি, ঠিক আছে? দেখেন এখান থেকে ওপেন করতেছি, কোথায় চলে আসলাম? ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। দেখতে পাচ্ছেন? আমি আগে বলছিলাম ক্লাসটা একটু বড়, একদিনে নেওয়াটা অনেক টাফ। ইন্টারফেস দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, দেখা যায়। আচ্ছা ক্লিয়ার দেখা গেলে একটু আমাকে মানে কথা বলবেন, আপনারা অনেক ভদ্র আমি দেখতেছি। তো অবশ্যই একটু পজিটিভ কথাগুলো বলবেন, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি অ্যাড লাইব্রেরি, এটার মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা আপনারা কি লাইব্রেরি নিয়ে ক্লাস করছেন? না জি স্যার। না স্যার। আচ্ছা এটা একটু হেল্পফুল হবে, তো স্যার অবশ্যই দেখাইতো। আহ, আজকের ক্লাসে হয়তোবা তিনি দেখাইতো, তো সমস্যা নাই, আমি যেহেতু তার বদলে ক্লাস নিচ্ছি আমি একটু দেখাই শর্ট করে, ঠিক আছে? তো আমাদের অ্যাডস লাইব্রেরিতে চলে আসলাম। তো এখানে কাজ কি, আমরা প্রোডাক্ট রিসার্চ করা, আমরা প্রোডাক্ট রিসার্চ করা। তো আমরা প্রথমেই আমরা এই যে বাংলাদেশ, আমি একটু একটু মার্ক করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে বাংলাদেশ, এখানে অ্যাড ক্যাটাগরি, আর এখানে সার্চ, তিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে কি সিলেক্ট অর্থাৎ কান্ট্রি, এখানে ডিফল্ট ভাবে আপনি বাংলাদেশের যদি ম্যাক আইডি ইউজ করেন তাহলে বাংলাদেশের ডিফল্ট ভাবে এখানে বাংলাদেশ ডিফল্ট ভাবে থাকবে, ঠিক আছে? আর আপনি অল দিলে অল দিতে পারেন, ঠিক আছে? তো এখানে বাংলাদেশ দিবেন, যেহেতু আমাদের বাংলাদেশে কাজ হচ্ছে, বাংলাদেশের জন্য আমরা করতে চাচ্ছি, তো বাংলাদেশে করলাম। তো অ্যাড ক্যাটাগরি, তো কি হবে, এই যে অল অ্যাডস, ঠিক আছে? আমরা তো পলিটিক্স নিয়ে আমরা সার্চ করবো না, আমরা কি প্রোডাক্ট নিয়ে সার্চ করবো, যেমন অল অ্যাডস। দেখতে পাচ্ছেন লেখাটা একটু ছোট, আমি একটু বড় করে দেওয়ার ট্রাই করি। এখন দেখতে পাচ্ছেন? এখন এখন মেবি দেখতে পাচ্ছেন ক্লিয়ার, তাই না? আমি একটু এইগুলা একটু মার্ক করে দেই। আচ্ছা দুই একজন কথা বললেন, আবার চুপচাপ স্যার, দেখা যায় স্যার। আমি নেটওয়ার্কের বাইরে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? বাংলাদেশ দেশ ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা কি দিলাম অল অ্যাডস। এখানে দেখেন এই যে পলিটিক্স, ঠিক আছে, এগুলো দেওয়া, তো আমরা দেবো অল অ্যাডস। তো এইখানে এই দেখেন কি লেখা, যে রিসার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভাইজার। আমরা এইখানে আমরা কিওয়ার্ড ইউজ করব কি, এ দেখেন এই যে হ্যাঁ, এই যে হ্যান্ড ওয়াশ, আমি এর বিগত দিনে এইগুলা আর কি সার্চ করছিলাম, এই জন্য হ্যান্ড ওয়াশ, এই যে হ্যান্ড ঘড়ি, তারপরে ওয়াচ, ঠিক আছে? এখানে আমরা কি করব, আমাদের যেহেতু প্রোডাক্ট, ধরেন আমার একটা বায়ার কাজ দিছে কিসের, আতরের, ঠিক আছে? তো আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব কি, কিওয়ার্ড সার্চ দেব ATTOR, ঠিক আছে? আতর বানান কি হইছে? তো এই দেখেন তো আমরা এইখানে অলরেডি যেহেতু এখানে আতর, এই দেখেন আতর দিয়ে আমাদের কত রেজাল্ট আসছে, আমরা একটু জুম আউট করলে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে? 100 এটা কেটে দেই। তো দেখেন এই যে মাত্র 60টা রেজাল্ট, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন একটু আপনাদের অসুবিধা হচ্ছে, আমি তো বুঝতে পারছি, কারণ লেখাগুলা অনেক ছোট, ঠিক আছে? আমি বুঝতে পারলেও আপনাদের একটু সমস্যা হচ্ছে, আমি মার্ক করে দেই। দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট 7, দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, জি স্যার, দেখা যায় স্যার। এই জি স্যার, দেখা যায়। রেজাল্ট, এখানে কি জানেন, এটা কি জানেন, যে এই যে আতর, ATTOR, এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে এই 7টা অ্যাডস চালানো, এই দেখেন অ্যাক্টিভ অ্যাড, ঠিক আছে? এই দেখেন অ্যাক্টিভ,
ঠিক আছে, এই যে আতর হাউস, এই দেখেন স্পন্সর, এই দেখেন যেগুলা এই যে স্পন্সর নিচে এই যে স্পন্সর লেখা না, এই যে স্পন্সর লেখা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার দেখাবেন। দেখা যায় স্যার। এই আপনারা আজকে ফলো করবেন, আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে দেখবেন যে স্পন্সর লেখা, ঠিক আছে? স্পন্সর লেখা মানেই কিন্তু সে কি করা, অ্যাডস চালানো, বিজ্ঞাপন দেওয়া, এই যে স্পন্সর, প্রত্যেকটা দেখবেন স্পন্সর দেওয়া, ঠিক আছে? তো এইরকম 7টা রেজাল্ট আসছে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করে। তো দেখেন এখানে তার এই যে সি ডিটেলস, তার কিন্তু সবকিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে? এই যে এই যে টুডে, এই দেখেন এখানে দেখেন, ঠিক আছে? 2 দিনের আমরা দেখতে পাচ্ছি। তো যদি সি মোর অপশনে যাই, তাহলে প্রথমটা আমরা যদি দেখি, তাহলে এই যে দেখেন এখানে টোটাল আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সবকিছু এখানে থেকে দেখতে পারবেন। এই দেখেন তার এআইডি দিয়ে শেয়ার চালানো হয়েছে, এই যে কত তারিখে চালাইছে, এই যে 5 তারিখ, এই যে 5 তারিখে কিন্তু তার অ্যাডসটা শুরু করছে, ঠিক আছে? এই যে প্ল্যাটফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বলতে হচ্ছে সে কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড রান করছে, ঠিক আছে? ফেসবুক রেফার করছে কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইখানে হচ্ছে মেসেঞ্জার, আর এটা অডিয়েন্স নেটওয়ার্ক। এটা আপনি ফেসবুক যেখানে খুশি সেইখানে দিছে, ঠিক আছে? যেখানে অডিয়েন্স পাবে সেখানেই সে এই অ্যাডস গুলা ফেসবুক তার নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে এইগুলা দিয়ে দিবে যে কোনো প্ল্যাটফর্মে, ঠিক আছে? তো এই দেখেন তার হচ্ছে কি আছে, তার ক্যাপশনে কি দেওয়া, তার এই যে ছবি দেওয়া, ঠিক আছে? 690 টাকায় কত পিস, এগুলা কিন্তু সব দেওয়া, ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমরা রিসার্চ করতে পারবো, এইগুলাও কিন্তু এই যে দেখেন সবগুলা কিন্তু আমরা রিসার্চ করতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কি অ্যাড অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমরা আরো যদি এইখানে কিওয়ার্ড লিখে সার্চ দেই, এখন একটা কিওয়ার্ড বলেন যে শার্ট, ঠিক আছে? যে SHART, আচ্ছা, সরাসরি অ্যাড রান করলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও দেখাবো, আমরা আগে অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? এই যে শার্ট, একটু ওয়েট করি, এই দেখেন 40টা রেজাল্ট আসছে, অর্থাৎ এই শার্ট এই কিওয়ার্ড দিয়ে এই 40টা অ্যাড এখনো রান আছে, দেখেন এই যে টোটাল অ্যাক্টিভ 8 আওয়ার্স, এই 8 ঘন্টা হলো তার অ্যাক্টিভ হয়েছে তার অ্যাডস, ঠিক আছে? তো আমরা সবাই এই রিসার্চ করে কত দিনের জন্য করছে, ঠিক আছে, কয়টা রেজাল্ট, এর উপরে বেসিস করে আমরা সময় বুঝে আমরা অ্যাড রান করব, ঠিক আছে? তো এইটুকু গেল আমাদের অ্যাডস ক্যাম্পেইনের মার্কেট অ্যানালাইসিস, প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে? আমরা সবাই আশা করি এটুকু বুঝতে পারছি। তো এইটুকু আমার হচ্ছে ডক্সে আর কি তোলা ছিল, আমি এখনো পুরোপুরি তুলি নাই। তো এখন আমরা চলে যাব আবার, এই যে আমরা চলে এলাম কোথায়, এই যে ক্যাম্পেইনের নতুন একটা ক্যাম্পেইন করতে। তো এখন আমাদের এখানে দেখেন অ্যাকশন লেখা আছে, অ্যাকশন বাটন, তাই এখানে অ্যাকশনে থাকবে বাইং টাইপ, ঠিক আছে? তো এই দেখেন আমাদের প্রথম, আমরা যে কোনো অ্যাডস রান করতে গেলে আমরা 6 ধরনের রান করতে পারি, 6 ধরনের ক্যাম্পেইন করতে পারি। কিসের জন্য? দেখেন অ্যাওয়ারনেসের মাধ্যমে কি, অ্যাওয়ারনেসটা কি, ঠিক আছে? অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস শুধু বিজ্ঞাপন, ঠিক আছে? মানুষকে দেখানো, শুধু আপনি মানুষকে দেখাবেন যে ধরেন কার এখানে আমি একটু যদি দেখি যে নিশান আলীর কি আছে, একটা পেজ আছে, নিশান আলীর একটা পেজ আছে, এই পেজে আতর বিক্রি হয়, এই পেজে স্যান্ট বিক্রি হয়, এই পেজে বডি স্প্রে বিক্রি হয়, এইটা মানুষকে জানানোর জন্য, ঠিক আছে?
শুধু মানুষ দেখবে, এটা কিন্তু শুধু দেখবে, এটার মাধ্যমে মানুষ দেখবে, সেলস হইলেও হতে পারে। ঠিক আছে, তো এইটার মেইন কাজ হচ্ছে মানুষকে বিলানো, মানুষকে দেখানো, এটা হচ্ছে মেইন। তারপরে আছে আমাদের ট্রাফিক। আপনার আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, ঠিক আছে, আপনার একটা ল্যান্ডিং পেজ আছে। তো এই পেজে আপনি ট্রাফিক নিয়ে যেতে চান, ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজে 10টা 20টা প্রোডাক্ট আছে। এই ল্যান্ডিং পেজে আপনি ট্রাফিক নিয়ে যেতে চান, যে আমাদের এই একটা অ্যাড হবে যে আমরা এইটা বিক্রি করি, আপনি একটা আমাদের পেজে এসে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন। প্রোডাক্টের সারি থাকবে, ল্যান্ডিং পেজে অবশ্যই প্রোডাক্ট গুলা থাকবে, সাজানো থাকবে, আপনি এখান থেকে কিনতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটে ভিজিট করানো, আপনি যদি ট্রাফিক দিয়ে যদি অ্যাড রান করেন, ট্রাফিক দিয়ে যদি ক্যাম্পেইন করেন, তাহলে ওইখানে লেখা থাকবে ভিজিট। আমরা অনেক অ্যাডে দেখি না যে নিচে ভিজিট লেখা, তো ওই ভিজিট লেখাটা স্যার, কিসের জন্য আসে? কিসের জন্য আসে? এই যে আপনি ট্রাফিক, আপনি যে আপনার দেখেন, আমরা ফেসবুকে ভিজিট লেখা থাকে, সি মোর লেখা থাকে, ঠিক আছে, ভিজিট লেখা থাকে, সি মোর লেখা থাকে, মেসেজ লেখা থাকে, এগুলা লেখা থাকে না? লেখা থাকে। তো আপনি যখন ট্রাফিক, অর্থাৎ আপনাকে যখন ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার আগ্রহ, আপনার সামনে মেসেজ ক্যাম্পেইনটা আসবে, অ্যাডসটা আসবে, আপনি যদি চাপ দেন ভিজিটে, তাহলে কিন্তু আপনাকে সেই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন। এটা আপনি ক্লিকের মাধ্যমে এই ভিজিট করতে পারবেন। মানে আমরা এখন তৈরি করব, অর্থাৎ আমরা অডিয়েন্সকে আমাদের পেজে, অর্থাৎ ল্যান্ডিং পেজে নিয়ে যাব বা ওয়েবসাইটে নিয়ে যাব। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আপনি যখন জি স্যার, ক্লিয়ার স্যার। ট্রাফিক সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন, ধরেন আপনার একটা বায়ার আপনাকে বলতেছে যে ভাইয়া, আমার তো একটা ল্যান্ডিং পেজ অথবা আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি আপনি আমার সেই ল্যান্ডিং পেজে ট্রাফিক এনে দেন। ঠিক আছে, ট্রাফিক এনে দেন, আমার সেই ওয়েবসাইটে ট্রাফিক এনে দেন। তখন কি করবেন? এই যে ট্রাফিক, অর্থাৎ আপনাকে ট্রাফিক বলবে না, তারা বলবে কাস্টমার এনে দেন। ঠিক আছে, তখন আপনি এই ট্রাফিক সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আমি তারপরে দেখাচ্ছি। তো এখন দেখেন এঙ্গেজমেন্ট। ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যত বড় ফ্রিল্যান্সার আছে, যত বড় অ্যাড স্পেশালিস্ট আছে, যত বড় ফ্রিল্যান্সার আছে, যত বড় এক্সপার্ট আছে, তারা সবাই কি ব্যবহার করে? এঙ্গেজমেন্ট ব্যবহার করে। এই এঙ্গেজমেন্টটা কি জানেন? এই এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনার ভিডিও, আপনার যে পোস্ট করছেন, কি পোস্ট করছেন? ফটোস, ভিডিওস, এক্সেট্রা, আপনার যারা পোস্ট করা যায় এইরকম কিছু আপনি পোস্ট করছেন, যেমন একটা ভিডিও পোস্ট করছেন। তো এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ভাইয়া, আপনি এমন কিছু করে দেন যেন আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় যায়, এই ভিডিওতে আমি অনেকগুলা লাইক পাবো, অনেকগুলা কমেন্ট পাবো, এবং পাশাপাশি ভিউ হবে। লাইক, কমেন্ট, পাশাপাশি ভিউ হবে। তাহলে আমরা কি করব? এঙ্গেজমেন্ট করব। এইখানে সর্বোচ্চ রেজাল্ট আসবে আপনার এটাতে। আবার সেলস রেজাল্ট ভাইবেন না, অর্থাৎ হিউজ পরিমাণে ভিউজ হবে এঙ্গেজমেন্টটা যদি সিলেক্ট করে দেন। ঠিক আছে, কারো ফোন আসছে? জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো আমরা কি এঙ্গেজমেন্ট করলে কি হবে? ও, আরেকটা কথা দেখেন, এই যে নিচে কিন্তু লেখা আছে গেট মোর মেসেজ, এই যে পারচেজ, থট, মেসেজিং, ভিডিওস, ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, লাইক অর ইভেন্ট রেসপন্স। ঠিক আছে,
তো আপনারা কি করতে পারবেন, তো এইটা আপনার এইটা করলে কি হবে, হিউজ পরিমাণে ভিউ হবে, হিউজ পরিমাণে রিচ করবে। দেখেন না যে অনেক এই যে জামশেদ মজুমদার, আপনারা সবাই তো চেনেন, ঘরের বাজার থেকে জামশেদ মজুমদার বলতেছিলাম, ঠিক আছে। তো ওনারা বেশিরভাগ কিন্তু এঙ্গেজমেন্টের কি করে, এঙ্গেজমেন্ট নিয়ে কিন্তু অ্যাড রান করে, এঙ্গেজমেন্ট এইটা নিয়ে অ্যাড রান করে। যেহেতু আমরা মানে দেখি মাঝে মাঝে তার ভিডিওটা সামনে আসতেছে, মানে হুটহাট করে তার অ্যাডসটা সামনে এসে অটোমেটিক প্লে হচ্ছে, এরকম হয়, ঠিক আছে। অর্থাৎ এইটা তো জানতে পারলাম। এখন আমরা লিডটা কি, ধরেন আপনার কোনো কোম্পানি আছে, আপনার ক্লায়েন্টের কোনো কোম্পানি আছে, ঠিক আছে। ধরেন আমরা অনেকেই এখানে হচ্ছে যে প্রমোশন অথবা মার্কেটিং এর সাথে যুক্ত আছি, বা আমরা কেউ মার্কেটিং করি বা মার্কেটিং এর জব করি, ঠিক আছে। তো আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। আপনাকে ক্লায়েন্ট বলবে যে ভাইয়া আমাকে এমন কিছু একটা করে দেন যেন আমার কাস্টমার্স এর আমি একটা লিস্ট পাই। ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, কি প্রোডাক্টের নাম কি, ধরেন একটা আমার কাছে বই আছে, ঠিক আছে, একটা বই আছে, এই বইটা আমি বিক্রি করতে চাই, তো কে কে কিনতে আগ্রহী তার একটা লিস্ট লাগবে, তো সেটা যদি আমাকে করে দিতেন, ঠিক আছে। আর আরেকভাবে যদি আমি বলি যে ধরেন আপনার রক্তের প্রয়োজন, যেমন ধরেন আবির হাসান শুভর কেউ একজন অসুস্থ, রক্তের প্রয়োজন, ঠিক আছে, এ পজিটিভ রক্তের প্রয়োজন। তো তখন কি করতে পারে, কাইন্ডলি তার অ্যাডস ম্যানেজারে এসে লিডস ক্লিক করে সে সিলেক্ট করে দিবে, আর ওখানে লিখে দিবে, একটা পোস্টে লিখে দিবে যে আমার ধরেন যে আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন যে কোথায়, ধরেন ভাইয়ার বাসা ঢাকাতে, তো এই ঢাকা ধরেন ভাইয়া থাকে মিরপুর 1-এ, শুভ থাকে ঢাকা মিরপুর 1-এ। তো এই মিরপুর 1-এর মধ্যে কতজনের এ পজিটিভ ব্লাড আছে সব লিস্ট আপনি চান, তো আপনি একটা লিখে পোস্ট করলেন, যার যার এ পজিটিভ রক্তের গ্রুপ আছে সে এই লিস্টটা, সে এই ফর্মটা পূরণ করুন, প্রয়োজনের সময় পাশে পাবো বা পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে, এরকম দিয়ে যদি একটা পোস্ট করেন, যদি এই লিড দিয়ে করেন, তাহলে সে আপনার সেই ফর্মে ক্লিক করে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে মেইন টার্গেট, অর্থাৎ লিড কালেক্ট করা, ঠিক আছে। আর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে ক্লিকের মাধ্যমে আপনার কাছে একটা ফর্ম আছে, আমরা সবাই মেবি একটা ফর্ম ফিল আপ করে এখানে রেজিস্ট্রেশন করে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, তাই না। তো এই জি সেম স্যার। আমরা ওইটা অ্যাডস এর মাধ্যমে করতে পারি, মানে ধরেন হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে, সে চাইলেই এই লিডটা পূরণ করবে, ঠিক আছে। লিস্টে থাকতে পারে তার নাম, ফোন নাম্বার, বাসা, অ্যাড্রেস, সে কোন ক্লাসে পড়ে, তার রক্তের গ্রুপ কি, সে কি করে, সবকিছু কিন্তু আপনি দিতে পারবেন। তো এটা চলে গেল। তারপরে অ্যাপ প্রমোশন, ঠিক আছে, অ্যাপ প্রমোশন, এটার কাজ কি, ধরেন আপনার ক্লায়েন্টের একটা অ্যাপস, সে একটা অ্যাপস বানাইছে, অনেকেই বানায় না, এই যে CK444 এখন সব থেকে কি ট্রেন্ডিং, ঠিক আছে, মানে বাকিটা না বলি, CK444 পরে ওই যে 1xBet, এইগুলার অ্যাডস আসে না, এইগুলা কিন্তু নির্দিষ্ট অ্যাপস আছে, এটাকে সেই অ্যাপস প্রমোশন করার জন্য আপনি এই অ্যাপ প্রমোশনটা সিলেক্ট করে অ্যাড রান করলে আপনি কি হবে, দেখেন না আমরা অনেক অনেক অ্যাডস আমাদের সামনে আসে যে কি, যে আপনি যদি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে যান, তাহলে এখানে ক্লিক করুন। আপনার ফোনে কি ওই যে জঙ্গলে ভরা, অর্থাৎ হচ্ছে ভাইরাসে ভরা, তাহলে আপনি এখনই এই অ্যাপসটা নামিয়ে নিন, এই ক্লিনার অ্যাপসটা নামিয়ে নিন, লেখা থাকে না, অ্যাডস আসে না সামনে,
যে ওইখানে চাপ দিলে ডিরেক্ট হচ্ছে গুগল প্লে স্টোরেজে নিয়ে যায়, প্লে স্টোরেজে নিয়ে যায়, প্লে স্টোরেজে নিয়ে যায়, ওইখান থেকে অ্যাড এখন ডাউনলোড করতে বলে। তো এইটাই সেই সেই প্রসেস। একবার ক্লিক করলে ডিরেক্ট প্লে স্টোরেজে গিয়ে আপনাকে ওই অ্যাপস ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড করতে বলবে। তো সেই প্রমোশন, সেই অ্যাপস ডাউনলোড করানোর জন্য অ্যাপ প্রমোশন। আশা করি বুঝতে পারছেন। স্যার কাইন্ডলি একটু চ্যাট বক্সটা দেখবেন। আচ্ছা, চ্যাট বক্স আমি এখন স্ক্রিন শেয়ার আছে তো, একটু স্ক্রিন শেয়ার থাকলে একটু অ্যাডস দেখা যায় না। আচ্ছা, আমি বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি, বাট আমি ফার্স্টে বলছিলাম অনেক বড় একটা টপিক। স্যার আপনার ইনবক্সটা একটু চেক করেন মেসেঞ্জার। আচ্ছা আচ্ছা, আমি মেসেঞ্জার আমি চেক, এখনই চেক করা লাগবে নাকি আমি পরে চেক করব? স্যার একটু একটু কাইন্ডলি চেক করুন স্যার। ঠিক আছে। হ্যাঁ, আজকে অনেক বড় হয়ে গেছে ক্লাস, আমি সেটা তো জানি। আচ্ছা, কে স্যার, কে মেসেজ দিয়েছিলেন স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি অনেক সময় লং হয়ে গেছে। তো আমরা আজকে শেষ করব নাকি আর একদিন সময় দিব? স্যার জি আপনি স্যার, আমাদের একদিন আরেকটা দিন সময় দেন সময় দিলে স্যার, ভালো হয় অনেক স্যার। একদিন সময় নিলে ভালো হয়। অনেক কিছু, হ্যাঁ আমি জানি, অনেক কিছু একসাথে খেলে আবার বদহজম হয়ে যায়। তো এই জন্য বললাম অনেক বড় একটা টপিক, তো আজকে এই ছয়টা বলেই শেষ করি, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার যদি বেশি সময় না লাগে স্যার আজকে করে দিতে পারেন, সমস্যা নাই। আবার আজকে হচ্ছে যে অ্যাক্টিভও কম, মেম্বার অ্যাক্টিভ কম, মানে স্যার আর একদিন স্টুডেন্ট সময় কম। দিলে ভালো আরেকদিন হয়। সময় নেন স্যার, আরেকদিন সময় নিলে আর কি খুব ভালো হয় আমাদের জন্য, অনেকটা আর কি হয়ে গেছে তো। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, তো আজকে এই সেলস পর্যন্ত গিয়েই আমরা শেষ করব, ঠিক আছে? অনেক সময় লং, মানে 9টার সময় ক্লাস শুরু হওয়ার কথা, একটু লেটেও শুরু হয়েছে। আমিও আবার বাইরে ছিলাম, আমি কিন্তু ফ্রেশও হই নাই। বাইরে থেকে আসছি, ডিরেক্ট চেয়ারে বসছি, লাইট, সামনে লাইট জ্বালাইছি, বসে পড়ছি, মানে আমি মুখে পর্যন্ত পানি দেই নাই। তো আচ্ছা ঠিক আছে, তো অ্যাপ প্রমোশন সবাই মানে এই পাঁচটা কি বুঝতে পারছেন সবাই? যে পাঁচটা জি স্যার, বলছিলাম, বুঝতে পেরেছি। স্যার বুঝতে মানে পারছি। আমি কিন্তু উদাহরণ সহকারে আপনাদের বলে দিছি, যে ধরেন আপনার এটা আছে, আপনি ওইটা, আপনার বায়ার এইটা বলবে, আমি কিন্তু ক্লিয়ারলি ভাবে বুঝাইছি। এখন যদি আপনাদের আরো কনফিউশন থাকে বলতে পারেন। স্যার অ্যাপ প্রমোশনটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, অ্যাপ প্রমোশন, আবার বলি, অ্যাপ প্রমোশন হচ্ছে কি? অ্যাপ অ্যাপ ডাউনলোড করানো, অ্যাপ ডাউনলোড করানো। আপনার একটা অ্যাপস আছে, আপনি অবশ্যই চান আপনার অ্যাপসটা ভাইরাল হোক, আপনার অ্যাপসটা মানুষ ইউজ করুক, এটা অবশ্যই চান, সবাই চায়। মানে যে ধরেন আমি একটা ভিডিও বানাইছি, সবাই চায় ভিডিওটা ভিউজ হোক। আপনি একটা অ্যাপস বানাইছেন, অ্যাপসটা পাবলিশ হোক, অ্যাপসটা অনেক উপরে উঠুক, সবাই চায়। তো সেই অ্যাপসটা ডাউনলোড করানোর জন্য একটা ক্যাম্পেইন করতেছেন, যার নাম হচ্ছে অ্যাপ প্রমোশন। যেমন ওই যে উদাহরণস্বরূপ বললাম, সিকিটিপুল 4, আমরা ওই দিকে না যাই, আমরা বেড সাইডের দিকে না যাই, আমরা কোনো ভালো কিছুর জন্য আসি। যেমন যখন ফার্স্টে নগদ বের হয়, নগদ অনলাইন ট্রানজেকশন, নগদ নগদ যখন বের হয়, তখন কিন্তু এরকম অ্যাডস এর মাধ্যমে কিন্তু তারা পাবলিশ করছে যে নগদে মাত্র মাত্র 14 টাকায়, আর নয় 20 টাকা, মানে বিতে, মানে একটা বিতে হব না বোকা, ঠিক আছে? বিতে বোকা না স্যার হয়ে, বিতে বেশি লাভ। বিতে বোকা না হয়ে এনতে নগদে চলে আসে, ঠিক আছে? নতে নগদে চলে আসে, এইরকমটা একটা ইয়ে ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু তাদের স্লোগান ছিল। তো এটার মাধ্যমে আমরা কিন্তু তখন, আপনারা এটা অনেক আগেকার কথা, আপনারা দেখছেন কিনা আমি আদৌ জানি না, দেখতে পারেন আপনারা, সবাই আছেন,
আহ, সবাই মেবি 18+ বয়স, ম্যাক্সিমাম। তো দেখছেন হয়তোবা। তো এখনো আমি অ্যাপস এর নাম না বলি, ঠিক আছে, যে এরকম অনেক অ্যাপস আপনাদের সামনে আসে, যে দেখেন যে ওই অ্যাপসটাতে কোনো মতো ভুলেও চাপ লেগে গেলে গুগল প্লে স্টোরে নিয়ে যায়, প্লে স্টোরে নিয়ে গিয়ে অ্যাপস ডাউনলোড করতে বলে, ডিরেক্ট ওই অ্যাপসে টার্গেট করে নিয়ে যায় ওইখানে, শুধু চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। তো এইটাই সেইটা অ্যাপ প্রমোশন। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার। হচ্ছে বাকি থাকছে কি? সেলস। এইটা হচ্ছে সেলস করার জন্য একদম লাস্ট প্রসেস। আমরা সবাই কি করি জানেন? মানে আমাদের ক্লায়েন্ট অর্থাৎ আমাদের বায়ার আমাদেরকে বলে ভাই, যে করে হোক ভাই, আমার সেলস আসতেছে না, আমি বিগত দিনে অনেক চেষ্টা করছি, আমি $5, $10, $50 খরচ করছি, কিন্তু আমি সেল পাইনি, আমাকে সেলস এনে দেন। তখন আমরা কি জানেন, আমরা তখন তার কথা শুনে একদম সেলস এর জন্য সেলস ক্যাম্পেইন শুরু করে দেই, অর্থাৎ লাস্ট অপশনে ক্লিক করে আমরা ক্যাম্পেইনটা শুরু করে দেই যে সেলস আনা লাগবে। কিন্তু সব থেকে বোকামি কাজ এইটা, সেলস। সেলস মানে হচ্ছে প্রচুর কনভারসেশন, ঠিক আছে? সেলস মানে প্রচুর কনভারসেশন, সেলসটা হচ্ছে প্রচুর কনভারসেশন, ঠিক আছে? এই সেলসটা আমাদের হচ্ছে লাস্ট প্রসেস, বুঝতে পারছেন? সেলসটা হচ্ছে আমাদের লাস্ট প্রসেস, ঠিক আছে? সেলসটা আমাদের লাস্ট প্রসেস, যেটার মাধ্যমে আমাদের এই যে সেন্ড মেসেজ লেখা থাকে না, সেন্ড জি স্যার। মেসেজ লেখা থাকে না, জি স্যার। তারপরে আবার দেখেন বাম পাশে ওই সেন্ড মেসেজের আগে বাম পাশে লেখা থাকে যে 1 টাকায় পণ্য কিনুন, ঠিক আছে? এরকম লেখা থাকে 1 টাকায় পণ্য কিনুন, বা এত % ছাড়ে পণ্য কিনুন, মাত্র মাত্র 350 টাকায় 1 কেজি চিয়া সিড, ঠিক আছে? 1 কেজি খেজুরের গুড় কিনুন, মানে 5 কেজির কম্বো কিনুন, অফারে শার্ট কিনুন, অফারে প্যান্ট কিনুন। দেখেন বাম পাশে লেখা থাকে, ধরেন যে 10% ছাড়ে শার্ট কেনার জন্য মেসেজ করুন, দেখেন ওখানে সেন্ড মেসেজ লেখা, ধামাকা অফার, সেন্ড মেসেজের ওইখানে লেখা থাকে। তো সেইটাই এইটা সেলস ক্যাম্পেইন। তো এটার মাধ্যমে প্রচুর কনভারসেশন হয়, ঠিক আছে? প্রচুর পরিমাণে ক্লায়েন্ট অর্থাৎ প্রচুর পরিমাণে কাস্টমার আপনাকে মেসেজ করবে এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। তো যেইটার মাধ্যমে এইটা হচ্ছে সবথেকে লাস্ট প্রসেস। যদি একজন নতুন বিজনেস শুরু করতে চায়, তো প্রথমে সেলস ক্যাম্পেইন করলে সেলস আসবে, ঠিক আছে, কাঙ্ক্ষিত সেলস আসবে না। ধরেন একজন ইউনিক প্রোডাক্ট নিয়ে একটা সেলসে নামছে, ধরেন সবাই তো বেচে কি, মধু বেচে, মধু বিক্রেতা তো অনেক প্রচুর পরিমাণে, ঠিক আছে? ঘরের বাজার, তারপরে হচ্ছে হালাল ফুড, তারপরে প্রচুর নাম না বলি। তো এগুলো তো বিক্রি করে, তো ইউনিক কিছু বিক্রি করে। ধরেন যে কি বিক্রি করে, কি ইউনিক, ধরেন কেউ একজন ফ্যান বিক্রি করতেছে, র্যাক বিক্রি করতেছে, ক্যাপ বিক্রি করতেছে। তো তো এই ডিরেক্ট আমরা সেলস ক্যাম্পেইন করব না, আমরা তাকে বুঝাবো, ভাইয়া আপনি তো নতুন বিজনেস শুরু করছেন, মানুষকে জানানো দরকার আপনি এই বিজনেস শুরু করছেন, যে আপনার থেকে নিবে, একটা পরিচিতির ব্যাপার আছে, ঠিক আছে? তো তাকে হচ্ছে এঙ্গেজমেন্ট করাবেন, অ্যাওয়ারনেস করাবেন, তারপরে সেলস ক্যাম্পেইন করবেন, দেখবেন প্রচুর পরিমাণে সেলস আসছে। কারণ এই যে ঘরের বাজার, আপনারা কেউ কি প্রোডাক্ট কিনছেন কখনো? 2-1 জন কিনতে পারেন, কিনছেন কখনো? ম্যাক্সিমাম কিন্তু কিনেন নাই, মানে ম্যাক্সিমাম কিনেন নাই, 2-1 জন কিনতে পারেন। জি স্যার, কিনেছি। জি স্যার। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে ম্যাক্সিমাম কিন্তু কিনি নাই, আমরা খালি দেখছি যে জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। তো আমরা কিন্তু কিনি নাই, আমরা কিন্তু দেখছি, এই জন্যই কিন্তু তাকে ট্রাস্ট করতেছেন,
যে যাই হোক, জামশেদ মজুমদার একটা ভালো মানুষ, সে বিক্রি করতেছে টুপি জুব্বা পরে কিন্তু দাঁড়িয়ে আছে, বিক্রি করতেছে। কিনেন নাই কিন্তু, কিন্তু আপনি কিন্তু দেখছেন। এই দেখার মাধ্যমে কিন্তু আপনার ট্রাস্টেড তৈরি হয়েছে, ট্রাস্টেড জায়গা তৈরি হয়েছে। তার ভিউ দেখে একটা ট্রাস্টেড জায়গা তৈরি হয়েছে যে না, এ সত্যিই বিক্রি করতেছে, আমার টাকা মাইর যাবে না। অনলাইনে তো এইটা হচ্ছে মাস্ট বি যে টাকা মেরে দিবে, আমরা বিশ্বাসই করতে চাই না, মেরে দিবে। ঠিক আছে, তো অনেক কথা বললাম, একদম প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হচ্ছে যে বলতেছি, ঠিক আছে। তো অবশ্যই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে, ভুল ভ্রান্তি অবশ্যই থাকবে। আমিও মানুষ, অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন, ঠিক আছে। আমার ভুলটা মাফ না, আমার ভুলটা ধরিয়ে দিবেন, আমাকে ভুলটা সংশোধন করার সুযোগ দিবেন, ঠিক আছে। মানে আমি যে খুব জানি, খুব পারি, এরকমটা না। এরকম আছে আমি একটা কিছু বুঝি না, আপনি ওই জিনিসটা আমার থেকে বেশি বুঝবেন, আমাকে একটু ধরায় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সচরাচর আমি সবার থেকেই শিখি, ঠিক আছে। আমি এইখানেও আজকের ক্লাসে অনেকজনের থেকে শিখলাম যে অনেকে সুন্দরভাবে বসে আছে, অনেকে অফলাইনে, অর্থাৎ হচ্ছে অন্ধকার জগতের বাসিন্দা, ঠিক আছে, পর্দার আড়ালের অনেকেই ভাই ও বোনেরা, মানে যারাই আছেন, এরকম থাকা যাবে না। তো আমি যখন কন্টিনিউ যদি আপনাদের সাথে যুক্ত হই বা ইনস্ট্রাক্টর হিসেবে যদি যুক্ত হই, ঠিক আছে, তো ইনশাল্লাহ আমার ক্লাসে এমন কাউকে রাখবো না যে ভিডিওর বাহিরে। ভাই, আপনি টাকা দিয়ে শিখতে আসছেন, ঠিক কথা, কিন্তু টাকা দিয়ে শিখতে আসলে আপনি তো শিখতে আসছেন, আপনি না শিখতে পারলে বদনামটা হবে আমার, ওই মাসদুল কি শিখাইলো, কেউ কিছুই পারে না, ঠিক আছে, এইরকম বদনাম ভাই শুনতে পারবো না। ভাই ডিরেক্ট বলবেন যে স্যার, ভাইয়া, আপনার ক্লাস ভালো লাগতেছে না, আমি যাইগা। সুন্দর মতো ওইখানে দেখেন লিভ নেওয়ার অপশন আছে, আপনি সুন্দর মতো বের হয়ে যাবেন, ঠিক আছে। তাও তাও হচ্ছে ভিডিওর বাইরে থাকবেন না, ভিডিওর বাইরে থেকে হচ্ছে এই যে অনলাইন অনলাইন অনেকেই থাকে, নাম না বলি, ঠিক আছে, জানু, সোনা, ময়না, ঠিক আছে, আবার এইগুলা তো থাকেই, ঠিক আছে, আপনার সবাই অ্যাডাল্ট, এই জন্যই বললাম, ঠিক আছে। তো এইগুলা বাদ দেন ভাই, ঠিক আছে, এগুলা বাদ দিয়ে একদম ফিরে আসেন, রিয়েল লাইফে ফিরে আসেন, ঠিক আছে। তো এগুলা আমাদের আমি যে আমি কিন্তু বড় না, ঠিক আছে, আমি কিন্তু মানে খুব বড় না, আপনাদের বয়সেই ধরা চলে, ঠিক আছে, কিন্তু বলবো না আমার বয়স কত, আমি কোন ক্লাসে পড়ি, এটা কিন্তু বলতেছি না, তবে আমি আপনাদের বয়সী, ঠিক আছে। অনেকেই আবার হচ্ছে কি, এটা বললে আবার লজ্জা পায় যে এইটুকু মানুষ ক্লাস নিচ্ছে আমাদের, ঠিক আছে। এইটুকু মানুষ ক্লাস নিচ্ছে, আবার মানে এটা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই থাক কি নাকি, যে এই 6টা টপিক আমরা শিখতে পারলাম কোনটার কি কাজ। ইনশাল্লাহ কালকে যদি আমি ক্লাস নেই, তাহলে ফার্স্টে আমি এই ছয়টার কোনটার কি কাজ আমি ধরবো, আমি যাকে তাকে ধরবো, ঠিক আছে। তো যারা আছেন তাদের আমি স্ক্রিনশট অলরেডি নিয়ে রাখি, ঠিক আছে, যারা আছেন, আমি কিন্তু তারা না পারলে কিন্তু ভাই স্যার ডিরেক্ট, আজকের হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ, আজকের হোমওয়ার্ক আপনি এতদূর পর্যন্ত ক্রিয়েট করবেন, ঠিক আছে। প্রবলেমে পড়বেন, অবশ্যই প্রবলেমে পড়বেন, ঠিক আছে, প্রবলেমে পড়বেন, আমি জানি প্রবলেমে পড়বেন, অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে গিয়ে প্রবলেমে পড়বেন। আর প্রবলেমে পড়লে স্যার আছে, আমি আছি, স্যার কি আমাদের মাঝে আছে? হ্যাঁ আছে, মেবি। তো স্যার আছে, আমরা আছি, অর্থাৎ আমি আছি, ঠিক আছে। আমি আমি আমাকে আবার কানা ভাইবেন না, আমি জাস্ট লাইট প্রোটেকশনের জন্য ক্লাস ইউজ করি। লাইট প্রোটেকশনের জন্য ইউজ করি, যে এত সময় লাইটের সামনে বসে থাকা, ল্যাপটপ ফোনের সামনে বসে থাকা, ওই জন্য লাইট প্রোটেকশনের জন্য ব্যবহার করি, যেটা হচ্ছে সবাই ব্যবহার করবেন, এটা এটা খুব ভালো। একটা হচ্ছে কালো কালার, একটা হচ্ছে ওইটা, দুইটা
আপনার এটা হচ্ছে ব্লু লাইট, কি বলে যে ব্লু লাইট প্রোটেকশন ক্লাস, এটা সবাই ইউজ করবেন। মানে আমারও চোখের একটু সমস্যা হচ্ছিল, তো এটা নেওয়ার পর ইনশাল্লাহ ভালো, এখন কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আর যতক্ষণ আমি ফোন চাপি, যতক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকি, আমার সামনে কিন্তু পড়লায় হচ্ছে 3টা লাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে অফলাইন, মানে এইটাই হচ্ছে অফলাইনে, 2 পাশে 2টা, সামনে একটা, 3টা লাইট কিন্তু আছে। তো এই প্রচুর পরিমাণে আলো, তো এই জন্য প্রোটেকশন অবশ্যই দরকার। আবার কেউ মানে শুধু গ্লাস ব্যবহার করবেন না, একটু হচ্ছে ব্লু, কি কি যেন গ্লাস, এটার নাম বলে, স্যার ব্লু কার্ড গ্লাস। হ্যাঁ ব্লু কার্ট, ব্লু কার্ট, ব্লু কার্ট গ্লাস ইউজ করবেন, এটা অনেক চোখের জন্য অনেক ভালো। ঠিক আছে, সবসময় ইউজ করতে পারবেন, এটা সমস্যা নেই, কিন্তু আমারটা একটু বয়স্ক বয়স্ক মানুষের মতো আর কি, বড় বড়। ঠিক আছে, তো এই জন্য আর কি আমি শুধু রুমের মধ্যে ইউজ করি, এটা ল্যাপটপে, ফোনের সামনে। তো সবার হোমওয়ার্ক কিন্তু এইটা, সবার হোমওয়ার্ক সাবমিট করবেন, স্যার কিন্তু এটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা স্যার, আমি একটু আপনার কথার মাঝে একটু কথা বলি। আজকের হোমওয়ার্কের কোড হচ্ছে SH11। হ্যাঁ, এটা একটু নোট করে রাখবেন, SH11। স্যার আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আপনাদের এখন আমি বলি, আর এখন লিখে নেবেন আপনারা। স্যার একটু হচ্ছে আপনি একটু লিখে নেবেন, আপনি যেহেতু তাদের দায়িত্বে আছেন, আপনি তাদের কালকে হোমওয়ার্কটা জমা নেবেন। হোমওয়ার্ক ফার্স্টে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট ফার্স্ট। 1 নাম্বার, সবাই লিখে নেন, যার হাতের কাছে ফোন নাই সে নোটপ্যাডে লিখে নিতে পারেন। আমাদের কিন্তু অনেক স্মার্ট হইতে হবে, আবার স্মার্ট বলতে ভালো শার্ট, ভালো প্যান্ট, পাঞ্জাবি, কোট টাই, এটা না কিন্তু, আমাদের ব্যবহারে স্মার্ট হইতে হবে, আমাদের কথা বলাতে স্মার্ট হইতে হবে, আমাদের ব্যবহারে স্মার্ট হইতে হবে। আবার এই ব্যবহার সবকিছু কিন্তু, এই ব্যবহার, এটার ব্যবহার, এই ব্যবহার, আমার কাছে কিন্তু প্রায় 6-7টা হচ্ছে, এই দেখেন, সব নোট করার কিন্তু যন্ত্র এইখানে কিন্তু আছে 6টা। তো টোটাল আমাদের ইউজ করতে জানতে হবে নোটপ্যাড, স্যার নোটপ্যাড ইউজ করবেন। স্যার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন আর কি? হ্যাঁ ওইটা হচ্ছে ফার্স্ট, সবাই লিখেন। ঠিক আছে, জি স্যার, লিখছি স্যার। আপনাদের আপনাদের কি কি ইউজ করা শিখতে হবে, মানে এটা আপনাদের ক্লাসের মধ্যে থাকবে না, তাও শিখতে হবে। নোটপ্যাড ইউজ করা, গুগল ডক্স ইউজ করা। ঠিক আছে, গুগল ডক্স, গুগল ফাইল, নোটপ্যাড, এই 3টা আপনারা ব্যবহার শিখে ফেলবেন, অ্যাডভান্স হয়ে যাবেন। দেখবেন এই 3টা যদি আপনার ব্যবহার করা শিখেন, অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। বলার সাথে সাথে দেখবেন আপনি সেই ওয়েবসাইটে ঢুকে গেছেন। আমি একটা লিংক দিছি, সাথে সাথে বলার দরকার নাই, আপনি ওইখান থেকে নিয়ে নোটপ্যাডে অথবা গুগল ডক্সে আপনি ওইখানে লিখে রাখলেন যে হচ্ছে গুগল ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে ঢোকার লিংক দিয়ে লিংকটা রেখে দিলেন। তারপরে এই যে গুগল অ্যাডস লাইব্রেরিতে যাওয়ার লিংক রেখে দিলেন। এটা এই দিয়ে কিন্তু অ্যাডভান্স হতে, এগুলো বলতে হয় না, এগুলো আপনি স্যার অ্যাডভান্স হোমওয়ার্ক দেন। হয়ে যাবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে 10টা প্রোডাক্টস নিয়ে লেখেন, 10টা প্রোডাক্টস নিয়ে মার্কেট রিসার্চ। স্যার বুঝি নাই স্যার। 10টা প্রোডাক্টস নিয়ে, প্রোডাক্টস বলছে, প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট নিয়ে মার্কেট রিসার্চ। বুঝতে পারছেন, এই 2টা। জি স্যার। আর একটা কি, আর একটা দিক হচ্ছে, এই আমি যে 6টা লিডের কথা বলছি, 6টা ক্যাম্পেইনের কথা বলছি, এই 6টার কি কি কাজ বাংলা দিয়ে লিখবেন, যার যার মতো করে শেষে লিখবেন, কিন্তু সেটা যেন আবার টপিক অনুযায়ী হয়, আবার স্যার এঙ্গেজমেন্টে আবার যেন সেলস একটা স্যার বসায় না। স্যার ক্যাম্পেইন 6টা স্যার একটু শো করলে ভালো হয় আচ্ছা আরেকবার। ঠিক আছে, ঠিক
ঠিক আছে, আমি ক্যাম্পেইনটা শো করে দিচ্ছি। আচ্ছা, আমি শো করব না, আমি হচ্ছে এখানে আমি নাম বলবো, ঠিক আছে? শো করলে জি স্যার। আচ্ছা, আমি নামগুলা বলি। ফার্স্টে হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, স্যার তারপরে ট্রাফিক। আচ্ছা, এইটার স্ক্রিনশট আমি আপনাদের স্যারকে দিয়ে দিই, স্যার গ্রুপে দিয়ে দিই, হয়ে যাবে তো, তাই না সবাইকে? জি জি স্যার, হয়ে যায়। আপনাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে? আছে। স্যার আচ্ছা, আছে স্যার। মেসেঞ্জার গ্রুপ থাকলে এটা সহজ হবে। আচ্ছা, আমি আপনার স্যারকে দিচ্ছি। আচ্ছা, স্যারকে আমি দিচ্ছি। স্যার, স্যার আমি আপনাকে এটা দিয়ে দিলাম, এটা গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে? তারপরে আপনি সকল একদম কড়াই গন্ডায় বুঝে নেবেন। আর যে যা লিখবেন, আমি কিন্তু এইটা এআই এর মাধ্যমে রিসার্চ করব যে হিউম্যান নাকি এআই, ঠিক আছে? তো চুরি করলে সাবধানে চুরি কইরেন, ধরা পড়েন না, ঠিক আছে? আপনি বাংলা দিয়ে লিখবেন, ইংলিশ না, বাংলা দিয়ে, ঠিক আছে? তো এই 6টার কি কাজ লিখবেন বাংলা দিয়ে? 3টা কাজ। প্রথম হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে গুগল অ্যাডস লাইব্রেরি অর্থাৎ ফেসবুক লাইব্রেরি থেকে 10টা প্রোডাক্টস রিসার্চ অর্থাৎ মার্কেট রিসার্চ, ঠিক আছে? স্যার মার্কেট রিসার্চ বলতে? আমি দেখাইছি না, আমি আমি তো মেবি লিংকও দিয়ে দিছিলাম, ওয়েট আবার লিংক আপনাদের দিয়ে দিচ্ছি। মানে স্যার 10টার ভিতরে দেখবো কোনটা বেশি হয় সেটা? না না, শুধু লিখবেন যে এই প্রোডাক্টস আপনার হচ্ছে কিওয়ার্ড কোনটা, ধরেন আপনি কি নিয়ে একটা, যেহেতু আজকে আতর নিয়ে কথা বলছি, বডি স্প্রে নিয়ে কথা বলছি, তো একটা বডি স্প্রে লিখবেন, বডি স্প্রে। তো ওই বডি স্প্রে বাংলাদেশে শুধু বাংলাদেশের কয়টা অ্যাডস চলতেছে, ঠিক আছে? কয়টা অ্যাডস চলতেছে এইটা লিখবেন, কয়টা অ্যাডস চলতেছে, মানে এই অ্যাডসটা ইউজফুল কিনা। ধরেন যখনই 1000-এর উপরে যাবে, 2000-এর উপরে যাবে, মানে প্রোডাক্ট বুঝে 2000-এর উপরে যদি রান চলে, সেটা ন্যারো মানে একটু ইয়ে হয়ে গেছে, কোয়ার্টার টাইপের, ঠিক আছে? 1000-এর মধ্যে থাকলে কোয়ার্টার। আর যদি 100 থেকে মাজনুর শুনতে পাও? জি, জিরো থেকে যদি 1000-এর মধ্যে থাকে তাহলে ওইটা হচ্ছে ন্যারো। মাজনুর শোনা যায় ভাইয়ের কথা? জি জি জি। আচ্ছা, বিষয় হচ্ছে ক্লাস তো অনেক লং হয়ে গেছে, তুমি আজকে এটা ইন করে দাও, ঠিক আছে? এবং নেক্সট আজকের আরেকটা মতো পার্ট ক্লাস শেষ। জি, নিয়ে নিতে আজকের মতো হবে, হ্যাঁ? ক্লাস শেষ। হ্যাঁ, এটা শুধু হোমওয়ার্কটা বুঝাই দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এরকম ভাবে রিসার্চ করবেন, ঠিক আছে? যে ওই প্রোডাক্ট কিওয়ার্ড, ওইটাকে বলে হচ্ছে কিওয়ার্ড। আপনি যেটা সার্চ দিবেন যে হচ্ছে কি হ্যান্ড ওয়াচ বডি, আমি তো প্রোডাক্টের নামই বলে দিচ্ছি, না নাম বলা যাবে না, ঠিক আছে? তো এটা নিয়ে প্রোডাক্ট আপনি যা পরে আছেন, যা ঘরে আছে, এইগুলাই কিন্তু product, ঠিক আছে? কিন্তু রিসার্চ করবেন, আবার এমনি এমনি লিখে দিয়েন না, রিসার্চ করে কিন্তু মিল রাখা লাগবে, ঠিক আছে? মিল থাকা লাগবে। তো আবার বলি যে যেন হিউম্যান হয়, যেন স্যার এআই এগুলো নেই। বাংলাতেই লিখতে হবে এই 10টার এগুলো? জি জি। স্যার আপনি যেই 10টা লিখতে বললেন, কি? এগুলো কি বাংলাতেই লিখতে হবে? বাংলা, ইংলিশ নট ইংলিশ, ইংলিশ ব্যবহার করা যাবে না, কারণ এখন এআই এর যুগ, ঠিক আছে? এখন এআই, ওকে স্যার। এখন হচ্ছে চুরি বিদ্যা, ঠিক আছে? আমিও এক সময় এরকম করছি, জন্যই আমি জানি যে চুরি করা যায়, ঠিক আছে? এজন্য বাংলা দিয়ে লিখবেন। লিঙ্কটা বাংলাতেও চুরি করা যায়? বাংলা চুরি করতে হলে অনেক অনেক বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? যেটা স্যার আপনি চুরি যেটা যেটা আপনারা চুরি করে খাটবেন, নিজের মতো লিখে দেবো স্যার। চুরি তাহলে তো আরো আপনার নলেজটা ইয়ে হইলো আর কি, বাড়লো, যে যাই হোক আপনি চুরি করতে হইলেও আপনি অনেকগুলা খাটাখাটনি করতেছেন, ইংলিশ টু বাংলা করতেছেন, আবার এখানে তো বোঝাই যাচ্ছে এআই দ্বারা
এআই দ্বারা নির্মিত, তো ওইখানে আবার কেটে আবার লিখতেছেন, করেন এরকম ভাবে চুরি করেন, ঠিক আছে, করেন। আপনার এখানে দেখছেন এই যে ব্রেনটা শার্প হইলো, বুঝতে পারলেন, ঠিক জি আছে। স্যার। তো ঠিক আছে, আপনাদের এআই নিয়ে বিশাল একটা ধামাকা চলবে। এআই, শুধু এআই, এআই অটোমেশন। আপনি একজন আপনার সাথে চ্যাট করবে, ঠিক আছে, আপনারা অনেক কিছু পাবেন যদি আমি থাকি, আসি ইনশাল্লাহ, নতুন আরো কিছু পাবেন এআই নিয়ে, ঠিক আছে। এআই নিয়ে কি থাকবে? অটোমেশন। আপনি আপনার চ্যাটবট আপনার মেসেঞ্জারে রিপ্লাই দিবে আপনাকে ছাড়া। আপনি অফলাইনে থাকবেন, কিন্তু আপনার চ্যাটবট আপনার হয়ে অন্যজনের সাথে কথা বলবে, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবে, ঠিক আছে। সেটা যে কেউ সাথে কথা, আপনার বন্ধুর সাথে হইতে পারে, ঠিক আছে। মানে আপনাকে প্রয়োজনই নাই, ঠিক আছে। আপনি মারা গেলেও সে আপনার নামে কথা বলবে, কিন্তু আপনি 3 দিন আগে মারা গেছেন, সে আপনার হয়ে কথা বলতেছে। আমি কি করব স্যার, কি করে বুঝবে? এইটা এখনো এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, বিগত দিনে আসবে, তখন ইনশাল্লাহ এগুলা নিয়ে হবে, ঠিক আছে। এআই পুরোপুরি অটোমেশন, এটাকে বলে অটোমেশন, ঠিক আছে, অটোমেশন। তো এইটার মাধ্যমে আহ, মানে পুরা যদি আপনি কোনো মার্কেটিং করেন, ধরেন আপনি কি একটা ইয়া বেচতেছেন, মধু বেচতেছেন, মধু বিক্রি করতেছেন, আপনি চ্যাটবট তৈরি করলেন, ওই চ্যাটবট আপনি মেসেঞ্জারের সাথে কানেক্ট করে দিলেন, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিলেন, যে আপনাকে মেসেজ দিবে, তো দেখেন আপনার নাম কি, নিশান আলী। আর নিশান আলী, আপনি আমার ফ্রেন্ড, ঠিক আছে। তো বলতেছি, কি রে নিশান আলী, কি অবস্থা, কি করিস, ভালো আছিস, এইটা করতেছো, এটা করতেছো, কি ব্যাপার বন্ধু, ঠিক আছে, এরকম কথা বলে না বন্ধু বান্ধবের সাথে। তো আমি অটোমেশনটা আমি বুঝি, ঠিক আছে, এটা তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এরকম বলবে যে, ঠিক আছে, আমার বন্ধুর নাম নিশান, মানে আমি বন্ধুদের সাথে এরকম ভাবে কথা বলি, কি রে দোস্ত, কি অবস্থা, কেমন আছিস, বাসার সবাই কেমন আছে, মা বাবা কেমন আছে, এটা কেমন আছে, ওইটা কেমন আছে। আপনার অনুপস্থিতিতে আপনার মেসেঞ্জার তাকে রিপ্লাই দিবে যে, কি অবস্থা বন্ধু, কেমন আছো, কি অবস্থা বন্ধু, কেমন আছিস, মা বাবা কেমন আছে, বাসায় এটা কেমন আছে, ওইটা কেমন আছে। আপনি এমন একটা কথা বলবেন যে 10 বছর আগেকার কথা, সেই চ্যাটবট আর সেই মাইন্ড বুঝে আপনাকে সেইটারই অ্যান্সার দিবে। মানে এইগুলো সবই হচ্ছে এআই, ঠিক আছে। এগুলা এখন বলেই আর কি মাথা মাথা ঘামেন না এগুলা। স্যার শেষ করে দেন স্যার আজকের মতো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আজকের মতো সবার চোখে উজ্জ্বল ভাই, শুভ ভাই, মানে সবার চোখে ঘুম দেখতেছে, ঠিক আছে। আহ, অনেক জাগতে হবে, রাত জাগতে হবে, 2টা 3টা 4টা পর্যন্ত জাগতে হবে। ঠিক আছে, বাই বাই। আচ্ছা, ওকে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। ও আর হচ্ছে আমার আহ বলছিলেন ইয়াতে বলছিলেন যে আমার আইডিটা দিতে, ঠিক আছে, আমার ফেসবুক পার্সোনাল আইডি, আমি পার্সোনাল আইডির লিংকটা আমি দিয়ে দিচ্ছি। স্যার লিঙ্ক পাইছি তো। দিয়েছেন স্যার, রিকোয়েস্ট পাঠাইছে স্যার। সবাই পাইছেন? জি স্যার, রিকোয়েস্ট দিয়ে এসএমএস দেওয়া হয়ে গেছে। তাই নিশ্চিত করছিলাম অনেককে যে এখনই দেন না, তো এই যে দেখেন, এটা আমার পার্সোনাল ফেসবুক আইডির লিংক। তো সবাই ভালো থাকবেন। আর ফেসবুক আইডিতে আমি খুব হাস্যকর এরকম পোস্ট করি, ঠিক আছে, আনপ্রফেশনাল, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আগেকার পোস্ট দেখে বুঝতে পারবেন আমিও কাজ করছি এক সময়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ক্রিকেট খেলেন বেশি। আচ্ছা, এখন এগুলা বলা লাগবে না। তো ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।